আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা গত কয়েকটি পর্বে বেশ কিছু জিনিস নিয়ে আলোচনা করেছি। আমি ছোট্ট একটা পরীক্ষা চালাতে চাচ্ছি, দেখি কয়জন মুখস্থ রাখতে পারছি। প্রথমত বলছি যে বলেছিলাম যে তিনটি মূল নীতি আছে যেগুলি অপরিবর্তনীয়, অলঙ্ঘনীয়, নামের ব্যাপারেও আল্লাহ এবং আল্লাহর গুণের ব্যাপারেও। এই তিনটি মূল নীতি আবার স্মরণ করে দিচ্ছি, কে মনে রাখতে পারছে? আচ্ছা, আমি আবার বলি। একটা হচ্ছে আল্লাহ তাআলা তার কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহ যে সমস্ত নাম এবং গুণ সাব্যস্ত করেছেন সেগুলোকে কোনো রকম বিকৃতি ছাড়া সাব্যস্ত করা। দুই নম্বর হচ্ছে সেগুলো সাব্যস্ত করতে গিয়ে কোনো ক্রমেই যেন আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছে সেইভাবে না বলে কোনোভাবেই যেন সেটাকে কারোর সাথে উদাহরণ হিসেবে পেশ না করা হয়, সৃষ্টির কারোর মতো করে তৈরি করা, সৃষ্টির কারোর মতো করে সাব্যস্ত করা না হয়। সাব্যস্ত করা হবে কিন্তু সৃষ্টির কারোর মতো করে সাব্যস্ত করা হবে না, দুইটা। তিন নম্বর হচ্ছে সাব্যস্ত করা হবে সৃষ্টির কারোর মতো করে সাব্যস্ত করা হবে না। তিন নম্বর যেটা, সেটা হচ্ছে ধরন নির্ধারণ করা যাবে না। এই তিনটি মূলনীতি সবার জন্য সবসময় প্রযোজ্য, এটা বলেছিলাম, এটা ভুললে কিন্তু হবে না। এই তিনটি মূলনীতি আজকে আমরা যেটা আলোচনা করব সেখানেও প্রযোজ্য, অর্থাৎ আল্লাহর নাম এবং আল্লাহর নামের ক্ষেত্রেও প্রযোজ্য, আল্লাহর গুণের ক্ষেত্রেও প্রযোজ্য। যেহেতু আমরা মৌলিক নীতি বলেছি এটা, সেহেতু আল্লাহ তাআলার গুণগুলো, গুণাবলী, গুণাগুণ না বলি, গুণ অগুণাত্মক গুণ, যা গুণ নয় এটা না, সব গুণাবলী। আল্লাহ তাআলার যাবতীয় গুণ সাব্যস্ত করতে গিয়ে কখনো আল্লাহ তার রাসূল যা সাব্যস্ত করেছেন তার কোনোটাকে অস্বীকার করব না, অর্থ সাব্যস্ত করব। দুই নম্বর হচ্ছে যে সেটাকে কোনো সৃষ্টিকুলের মতো করে সাব্যস্ত করব না। তিন নম্বর হচ্ছে সেগুলোর ধরন পাওয়ার আশা ছেড়ে দিতে হবে, ধরন পাবো না। আল্লাহ রহমতের আল্লাহ রহমত কী রকম জানি না, রহমত জানি। আচ্ছা, আল্লাহ তাআলা হাত কীরকম বলবো জানি না, কিন্তু তার হাত আছে জানি। এইটাই না, এই তিনটি মূলনীতি আমরা আগে সাব্যস্ত করব, ঠিক আছে? আজকে আমরা এমন স্পেশাল নীতিটা সাব্যস্ত করব। তিনটে নীতি মৌলিক নীতি, সবগুলির জন্য প্রযোজ্য। আল্লাহর গুণের সাথে, আল্লাহর গুণাবলীর সাথে স্পেশাল কিছু নীতি আছে, প্রায় 15টা নীতি। আমরা 15টা নীতি পড়বো আজকে ইনশাআল্লাহ। এক নম্বর নীতি হচ্ছে, যেটা ভুলা যাবে না আল্লাহ তাআলার ক্ষেত্রে যা, সেটা হচ্ছে আল্লাহ তাআলার যত নীতি যতগুলি গুণ বর্ণনা করা হয়েছে কোরআন এবং হাদিসে, আল্লাহ তাআলার যত গুণ বর্ণনা করা হয়েছে সবগুলি পরিপূর্ণ গুণ। পরিপূর্ণ গুণ বুঝেন, মানুষের গুণের মধ্যে কিছু আছে অপরিপূর্ণ গুণ, যেমন ঘুমায় থাকে, যেমন অপারগ হয়ে যাওয়া, অপারগ হয়ে যায়, কাজ করতে করতে কিছুই আর করতে পারে না, এটা ভালো গুণ না, তাই না? বলতেছে তো শেষ হয়ে গেছে, তাই না? আল্লাহ তাআলার এরকম এমন কোনো গুণ নাই যেটাকে আপনি অপূর্ণাঙ্গ গুণ বলবেন। আল্লাহর সমস্ত গুণ পূর্ণাঙ্গ, বুঝে আসছে? যেমন হায়াত, জীবন, জীবন থাকা ভালো না থাকা ভালো, থাকা ভালো, এই যে পূর্ণ গুণ, তাই না? যেমন আইল, থাকা ভালো না থাকা ভালো, থাকা। ক্ষমতা, সক্ষমতা, ভালো থাকা ভালো না থাকা ভালো, এটা আল্লাহর আছে। সামা, শোনা ভালো না শোনা ভালো, শোনা ভালো। বাসার, দেখা, দেখা ভালো না দেখা ভালো, ভালো, এই তো পূর্ণাঙ্গ গুণ, বুঝছেন? রহমত, দয়া করা না করা ভালো না করা ভালো, দয়া করা ভালো। ইজ্জত, ইজ্জত, আল্লাহ যে ইজ্জত তো বুঝেন মানে কি? হ্যাঁ, সম্মান, ইজ্জত, আল্লাহ সম্মান, সম্মান থাকা ভালো না থাকা ভালো, থাকা ভালো, আলহামদুলিল্লাহ। হিকমত,
প্রজ্ঞা, যে কোনো কাজের ক্ষেত্রে মানুষ প্রশংসা করে কি আছে, হ্যাকমত আছে, কাজকর্মে হ্যাকমত আছে, প্রজ্ঞা আছে, কাজটা বুদ্ধিমত্তার সাথে করবে। থাকা ভালো না থাকা ভালো? থাকা ভালো। আল্লাহর এটা আছে, এই গুণগুলি পরিপূর্ণ গুণ। অলুক উপরে যে কোনো জিনিস আপনার পায়ের নিচে পিঁপড়া পড়ে গেছে, এটা ভালো না উপরে থাকা ভালো? উপরে থাকা ভালো নিঃসন্দেহে। যেমন সম্মানের সাথে কথা মাথার উপরে তুলে রাখবো তোমাকে, হ্যাঁ, তোমাকে মাথার উপরে তুলে রাখবো, বলে তোমার পায়ের নিচে পিছিয়ে ফেলবো, ভালো? তাহলে উপরে থাকা ভালো না? উপরে থাকা ভালো। আজমা অর্থ কি? মহৎ, মহান ভালো না মহা, এর বিপরীতটা ভালো, কোনটা ভালো? না হীন ভালো? মহান ভালো, ঠিক না? তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার জন্য যে সমস্ত গুণ সাব্যস্ত করা হয়েছে কোরআন এবং হাদিসে, সবগুলি পূর্ণাঙ্গ গুণ। কি গুণ? সবগুলি পূর্ণাঙ্গ গুণ। যেমন আল্লাহ তাআলা বলছে, লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউই, যারা লা ইউমিনুনা বিল আখিরাতি, আখিরাতের উপর ঈমান আনে না। কারা আখিরাতের উপর ঈমান আনে না? কাফেররা। মাসালুস সাউই, তাদের জন্য খারাপ গুণ যত। যেমন আল্লাহ তাআলা তাদের কি গুণ বর্ণনা করছে শুনবেন। আল্লাহ বলছে কি? বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে দেখে বুঝে না। ওয়ালাহুম আযানুন লা ইবসিরুনা ওয়াল আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান আছে শোনে না, চোখ আছে দেখে না। কাফেরদের গুণ হচ্ছে নিকৃষ্ট গুণ সবগুলো। এই জন্য আল্লাহ নিজের সম্পর্কে বলছে, লিল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি মাসালুস সাউই, যারা আখিরাতে ঈমান আনে না তাদের জন্য যত খারাপ গুণ। ওয়ালিল্লাহিল মাসালুল আলা, আল্লাহর জন্য হচ্ছে যত ভালো গুণ। যত ভালো গুণ কার? আল্লাহ। আল্লাহ বলে দিয়েছে ওয়া হুয়াল আজিজুল হাকিম, তিনি হচ্ছেন প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা নাহলের 60 নম্বর আয়াতে বলছেন। এর অর্থ হচ্ছে যত ভালো গুণ সব আমার আল্লাহ, যত গুণ আছে সব পরিপূর্ণ। কোন গুণকে কখনো বলবেন না এটা যে এই গুণ আল্লাহর, এই গুণটা কেমন গুণ হলো, এটা বলা যাবে না। আল্লাহ সমস্ত গুণ কি? পরিপূর্ণ গুণ। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে এরা ইবাদত করে, কারা ইবাদত করতো? আরবি মুশরিকরা। বর্তমানেও যারা কবর পূজারী আছে, এদের সম্পর্কে আল্লাহ বলতেছে, ওয়ামান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। আল্লাহ তাআলা বলছে যে তার থেকে পথভ্রষ্ট আর কে আছে, যে ব্যক্তি এমন লোককে ডাকে, এমন সত্তাকে ডাকে যে কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিবে না। কবরের সময় সাড়া দিন ডাকলে সাড়া দিব? মিথ্যা কথা এটা। কবরওয়ালার কোনো খবরও নেই, কবরওয়ালার কোনো খবর নেই। আসলে কবরওয়ালা হয় মাইর খাচ্ছে, না আনন্দ উপভোগ করতেছে, আপনার ওই চিৎকারের কিছু শুনতেছে না, সে বুঝতে পারছেন? অনুভবের মূর্তি এর সামনে সারাদিন যদি করে আপনি তারে নাড়ে করেন, কোনো কাজ হবে না। যারা এরকম নিয়ে ধূপ নিয়ে ঘুরতেছে, বেহুদা নিজ হাতে বানাইছে, কিছুক্ষণ পরে আবার নিয়ে কতক্ষণ পরে পানির মধ্যে ডুবাবে, এগুলি ওরা নিজেরাও ভালো করে জানতে শুনে না। আল্লাহ এটা বলছে যে কিয়ামত পর্যন্ত যদি তাদেরকে ডাকা হয়, এদের ডাকে সাড়া দিবে না। এদেরকে ডাকলে এদের ডাকে এরা সাড়া দিবে না। ওয়া হুম আন দুআইহিম গাফিলুন, যতই ডাকো ততই তারা গাফেল, এরা আপনার কথা শুনতেছে না। সুতরাং দেখা যাচ্ছে এর বিপরীতটা শুদ্ধ। যিনি ডাকে সাড়া দেন তিনি কে? আল্লাহ। বুঝতে পারছেন তো? এরা ডাকে সাড়া দেয় না। যিনি শোনে তিনি কে? আল্লাহ। তাহলে বোঝা গেছে যিনি ডাকে সাড়া দেয়, যিনি গাফেল নন, যিনি আপনার সমস্ত কর্মকাণ্ড দেখছেন জানছেন, তিনি হচ্ছে রব্বুল আলামিন, তার গুণগুলি পরিপূর্ণ। আর এই যে তিনি ব্যতীত যাদেরকে আপনি আহ্বান জানান, সবগুলি গুণগুলি অপূর্ণাঙ্গ, এদের গুণ নেই, এদের কিছুই নেই, এরা আপনার চেয়ে খারাপ অবস্থায় আছে। এই জন্য আল্লাহ তাআলা বলছে যে যদি ওদের খাবার রাখার সামনে মাছি যদি একটা খাবার নিয়ে যায়, এই নিজে তাড়াতে পারে না, ওই বেটাই শুধু তাড়িয়ে দেয়, তাহলে ও বেটার এই গুণটাও নাই। সুতরাং এদের যাবতীয় গুণগুলি হচ্ছে নিকৃষ্টতম গুণ। আল্লাহর গুণ হচ্ছে সর্বোৎকৃষ্ট গুণ, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। অন্য একটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। আর এরা আল্লাহ ছাড়া যাদেরকে আহ্বান করে,
এরা কোনো কিছু সৃষ্টি করতে পারে না, বরং এদেরকে সৃষ্টি করা হয়। দেখছেন আপনি মূর্তিগুলি কি কিছু সৃষ্টি করছে? বরং মূর্তিগুলি এরাই বানায়, ঠাকুরে বসে বসে বানায়। অনুরূপভাবে কবরওয়ালা কিছু করতে দেখছেন কোনোদিন? মিথ্যা কথা। যদি কেউ দেখে থাকে কিছু একটা বেরোচ্ছে, শয়তান এখানে একটা বসে রয়েছে, এটা বেরোলে মানুষের ভয় দেখাচ্ছে, এটা ছাড়া কিছু না। কারণ মানুষের সাথে শয়তান একটা ছিল না, ওটা কবরের কাছে বসে থাকে আর মানুষের ভয় দেখে, আর বলে যে কবরওয়ালা আমার ভয় দেয়। কবরওয়ালার কোনো কাজ নেই, আপনারা দেখাবেন। যদি কিছু হয় তো শয়তানে দেখাচ্ছে বসে বসে, ওখানে একটা শয়তান যেটা সারা বছর তার সাথে ছিল ওটা ওখানে বসে আছে। ওটা আর কি করবো, ওটার কোনো কাম নাই, ওটা এখানে বসে বসে আপনারা ভয় দেখে, ওটা মরে নাই, ওটা জীবিত আছে, ওটা আপনার ভয় দেখাচ্ছে। তাহলে এরা আল্লাহ তাআলা বলছে লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, কিছুই তারা সৃষ্টি করে না, বরং এদেরকে সৃষ্টি করা হয়। আমওয়াতুন, এরা মরা, গায়রু আহইয়াই, জীবিত নয়। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, তারা বুঝতেও পারে না, জানতেও পারে না কখন তাদেরকে পুনরুত্থান করা হবে। আল্লাহ ছাড়া যাদেরকে ডাকা হয় এদের গুণগুলি এরকম নিকৃষ্ট, এরা বুঝতেই পারে না, সারাদিন ডাকলেও সারা দিতে পারবে না, এরা কিছু সৃষ্টিও করতে পারে না। ঠিক অনুরূপভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছিলেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ, হে প্রিয় পিতা, হে প্রিয় পিতা, কেন আপনি এমন সত্তাকে ডাকেন, এমন লোককে ডাকেন, এমন জিনিসকে ডাকেন, লা ইয়াসমাউ, শুনে না, হেদায়েত করে শুনে, আসলে কি শুনে নাকি? এরা কি করে একজনে প্রাণ প্রতিষ্ঠা করে, শুনে দেখেন, বলে যে কি মূর্তি বানাইয়া মূর্তির মধ্যে ঠাকুরের হাত রাখি মন্ত্র পড়া, এটা নাকি প্রাণ এসে যায়। এত বড় মিথ্যা কথা আল্লাহ দুনিয়াতে আর নেই। প্রাণ আসতে বসে রয়েছে, প্রাণ আল্লাহ, মানুষ মরে গেলে এটারে প্রাণ দিতে পারে না, এটা কিছুক্ষণ আগে প্রাণ ছিল, আর এটা নিজে বানায় এটারে প্রাণ দিতে আছে, কত বড় সাহস, মানে কত মিথ্যার একবার বেসাতি করে দিচ্ছে। বলে কি ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলে, ইয়া আবাতি, প্রিয় পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইগনি আনকা শাইআ, পিতা আপনি কেন এমন জিনিসের ইবাদত করেন যেটা শোনে না, দেখে না, ওয়া লা ইগনি আনকা শাইআ, আপনার কোনো উপকার করে না, আপনার কোনো উপকার করতে পারে না। উনি খুব রাগে গেছেন, কি রেগে গেলেন? রাগিবান আনতা আন আলিহাতি, হে ইব্রাহিম, তুমি কি আমার ইলাহ সমূহ থেকে উচ্চবাচ্য করছো? পালাও এখান থেকে, নাহলে তোমাকে আমি এই করে বসে দেবো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যা বলার বলে দিয়েছে যে এগুলি কিছু দেখতে পায় না, এগুলি শুনতে পায় না, এগুলি আপনার কোনো উপকার করতে পারে না। হ্যাঁ, এরপর বলতেছে কওমকে, উনি ওনার জাতিকে সবাইকে ডেকে বললেন, আপনার তা'বুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম। কখন বলছে এটা জানেন? যখন তিনি এদেরকে একত্রিত করলেন, কখন? যখন সবাই গেল, মেলাতে গেছে, উনি কি করছেন? এগুলো ভেঙে গেছেন, ভেঙে বড়টার কাঁধের উপরে কুড়ালটা উঠে গেছে। এরা এসে জিজ্ঞাসা করতেছে যে এটা কে করলো, জালেম, ধরে আনো। সবাই বলে আমরা বুঝছি ইব্রাহিম নামে একটা ছেলে খুব বেশি কথা বলতো, ও বোধহয় কাজটা করেছে, তো নিয়ে আসো, ফাতু বিহি আলা আইয়ুন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন, মানুষ সাক্ষ্য দিবে, তারা আমার সাথে বিচার করবো। আনার পরে বলা হলো, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইব্রাহিম, ইব্রাহিম তুমি কি এই আমাদের ইলাহে তুমি এই কাজটা করেছো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ইন ফাসালুহু ইন কানু ইয়ানতাকুন, এদেরকে এর জিজ্ঞাসা করে দেখো, এই বড়টা করে থাকতে পারে, এই বড়টা। তুমি ভালো করে জানো এটা কথা বলতে পারে না, তুমি কি বেকার আমরা জিজ্ঞাসা করবো? এবার উনি পেয়ে গেছে সুযোগ, বলছে আর তা তোমাদের কি হইলো? এগুলি আবাদত করতেছো, তোমাদের উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এগুলি কি জন্য আবাদত করো? উফিল লাকুম, তোমাদের জন্য আফসোস, তোমাদের জন্য কষ্ট, তোমাদের জন্য দুঃখ, তোমাদের জন্য হয়। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এগুলির জন্য দুঃখ হয়, এগুলির সামনে তোমরা মাইর খাইছে, কিছু করতে পারে না, এত বড় মাইর খেয়ে হাত পা ভেঙে বসে রয়েছে, এগুলি কিছু করতে পারে না, এগুলি সবার জন্য আফসোস হয়। আপনারা তাকে একটু বুঝবে না? কে বললো? ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে উনি কি বুঝাইলেন? যে এদের যেগুলি ইবাদত করা হয় দুনিয়াতে, আল্লাহ ছাড়া যেগুলি ইবাদত করে, এগুলি আসলেই পূর্ণাঙ্গ গুণের অধিকারী নয়। অনেকেই বলে থাকে আব্দুল কাদের জিলানীর পূর্ণাঙ্গ গুণ, কিরকম জানেন তো? বিশেষ করে কাদেরিয়া তরিকার, ওদের তো কোনো কথাই নেই, ওরা বলতেছে মুরিদ লা তাহজান। আপনার কসিদা গাউসিয়া যদি একবার পড়ে থাকেন আপনার ঈমান চলে যাবে এমনি। এদের মধ্যে আছে কি, আমার মুরিদ পেরেশান হয়েও না,
আকাশের কত তারা তা আমি জানি, নাউজুবিল্লাহ। জমিনের বালুকণা কত তা আমি জানি, নাউজুবিল্লাহ। পানির ভিতরে মাছ কত তা আমি জানি, নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানী জীবন এটা বলেন, এটা বানাইছে বসে বসে, নিঃসন্দেহে এরা বানাইছে। আচ্ছা, এই মিথ্যাচার কাকে দিছে? আব্দুল কাদের জিলানীকে দিছে। এই জন্য ওনার উপর দিয়ে একটা মিথ্যাচার চালাইছে। উনি ভালো মানুষ ছিলেন, খারাপ মানুষ ছিলেন, উনি আলেম ছিলেন, ওনার বই আছে, ভালো মানুষ ছিলেন। ওনারা এটা মিথ্যাচার বানাইয়া মুশরিক বানাই দিচ্ছে, ওরাই তাগুত বানাই দিচ্ছে। এরা এমন এমন কথা বলে যেগুলো পানে শুনে খাওয়ার মতো না, এত খারাপ কথা বলে। মোট কথা এটাই, কোনোদিন এরা যাদেরকে আবাদত করে, এরা এই কবর পূজারীরা, শুধু আব্দুল কাদের তো দূরের কথা, আমাদের দেশে তো শাহজালাল হচ্ছে একটা তাম, এটা পূজা করতে সব। আবার চট্টগ্রামের যেগুলি আছে একটাও কোনো বাদ নাই, সবগুলিতে পূজা হইতেছে, সবগুলি পূজা হচ্ছে, পূজা সরাসরি পূজা। পূজা মানে তো আবাদত, এটা আমরা ইনশাআল্লাহ আবাদতের অর্থ বুঝলে দেখবেন। আবাদত তো এটাই যেটার সাথে আপনার অন্তর মহব্বত জেগে থাকে, লেগে থাকে, এত মহব্বত যেটা আল্লাহকে দেওয়া দরকার, এটাই আবাদত হয়ে যায়। যার জন্য পরিপূর্ণ ভালোবাসা নিবেদন করবে সেটা আবাদত হয়ে যায়। এরা যাদের আবাদত করে এরা আসলে কিছুই করতে পারে না। যদি কিছু করতে পারতো, কি জানেন, কবরে একটাও থাকতো না। নিজের বিরাট বাড়িঘর রেখে কবরের ভিতরে কে থাকতে চায় বলেন? দুনিয়ার বুকে বাড়িঘর রেখে চলে গেছে না। একজন মানুষকে যদি বলা হতো যে আরো 2-3 দিন বাঁচবে, এই কাজটা করো, ওটা করতো। একদিন বাঁচার জন্য সিঙ্গাপুর যায়, 2 দিন বাঁচার জন্য কপেল আমেরিকা যাবে, আরো কদিন বাঁচতে পারি না দেখি। এই অবস্থা যাদের, এদের গুণ অবশ্যই, এরা সৃষ্টিকুল, সৃষ্টিকুলের গুণ অবশ্যই কি কম, আল্লাহর গুণ পরিপূর্ণ। আর এগুলি কোন গুণগুলি কি? অপূর্ণাঙ্গ। মানুষের বা সৃষ্টিকুলের গুণ সবই অপূর্ণাঙ্গ। আমিও তো শুনি, কিন্তু কতক্ষণ শুনি জানেন? এই 4 দেয়ালের ভিতরে দুটো ডাকে, ঠিক বাইরে ডাকলে আমি শুনতে পাই না, কিন্তু রব্বুল আলামিন তিনি সব শুনতে পান। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মহিলা চিৎকার করে বলছিল, বুড়ো বয়সে এই মানুষটা আমাকে তালাক দিয়ে দিল, জেহার করলো, আমার কি হবে, তো কান্নাকাটি করছিল, কি বলতেছে আমি বুঝি না। মানে বেশি বেশি হয়ে গেলে মানুষ, কষ্ট হলে মানুষ কি বলে বলতে বুঝতে পারে না, বলতেছে আমি বুঝতে পারি না। সুবহান আমার মাসাউল আসওয়াব। আর আল্লাহ তাআলা সেই 7 আসমানের উপর আশা থেকে তিনি বুঝে ফেলছেন। আল্লাহ তাআলা শুনতে কোনো কিছু অসুবিধা হয় না। একসাথে লক্ষ কোটি প্রাণীর আকৃতি তিনি শুনছেন। হাজার হাজার মানুষ বলতেছে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ বলতেছে, কোটি কোটি প্রাণী বলতেছে, চিৎকার করতেছে, তার কাছে চাইতেছে, জিন চাইতেছে, কত প্রাণী তার শেষ নাই, সমস্ত প্রাণী একসাথে চাইতেছে, তার শোনার কোনো ডিস্টার্ব হয় না। আর আমি কি করি, একটা শুনলে আরেকটা কি করি, তারাও এটা শেষ করে নেই, টেলিফোন এটা রাখি, তুমি আরেকটা একটু পরে করি, আমি ভেজালে আসি, কত দূর। তাহলে আল্লাহ তাআলার গুণগুলি পূর্ণ, আর আমার গুণগুলি কি? আমাদের গুণগুলি অপূর্ণ। মনে রাখতে হবে, আমাদের কোনো পূর্ণ গুণ নাই, সবগুলি অপূর্ণ। আর আল্লাহ তাআলা, হ্যাঁ, মানুষ হিসেবে কারোটা কারোকে বেশি, হ্যাঁ, কেউ হয়তো কয়েক আমি 10 হাতে কাজ করতে পারি, মিশা কথা অবশ্য, 10 হাতে কাজ করতে পারে না, 10 হাত তো নাই, হাতে দিবেন। কেউ এটা বলতে পারে, কেউ হয়তো বলতে পারে যে আমি নাম দিচ্ছে সর্বশাসী। সর্বশাসী নাম শুনছেন না? সর্বশাসী কি? দুহাত একসাথে চলে, কারো 2 হাত একসাথে চলে, কথাটা ঠিক না। 1 হাত চলে, আরেক হাত হয়তো সমাধান করে, এটা ঠিক। 2 হাতে একসাথে লিখতে পারে না, এটা হয় না, লিখতে উল্টা পাল্টাই হবে, এদিক দিয়ে দিয়ে দেবো, চলে যাবে, ঠিক হবে না কোনো। এই জাতীয় নামগুলি দেওয়াটা হচ্ছে ফালতু নাম দেয়া। এগুলি হচ্ছে ওই 10 হাতওয়ালা একটা মূর্তি আছে না, 10 চোখওয়ালা একটা মূর্তি দেখছেন না, ওদের অনুকরণ করে বাংলা ভাষায় শুধুমাত্র এগুলি প্রচলিত আছে। আমার মনে হয় না অন্য কোনো ভাষায় এগুলি আছে, কারণ ওদের অনুকরণ কাছাকাছি তো আমরা থাকতে থাকতে কিছু কিছু জিনিস কি পেয়ে গেছি, থাকতে থাকতে ওদের সাথে থাকতে থাকতে কিছু কিছু বিপদ থেকে আইনে চলে আসছে। এই জন্য বলি সব্যসাচী, মানে সব কিছু লিখতে পারে, সব্যসাচী লেখক, অমুক নাট্যকার সব্যসাচী লেখক, মরে গেছে, যা আল্লাহ নিয়ে গেছে, নাম দিয়েছে যে সব্যসাচী লেখক। কিছু সব্যসাচী মানে সে লিখতে পারতে দ্রুত, এটা আর কি, মানে শয়তান তারা সাহায্য করে। শয়তান কাফেরকে সাহায্য করতো এই সমস্ত কাজে, নাটক লেখাতে, গুনার কাজে। শয়তান মনের ভিতরে এটা করে, এটা লেখ, ওইটা লেখ, হ্যাঁ, অমুক নারীর কথা লেখ, অমুক মেয়ের কথা লেখ, অমুকভাবে ইসলামের কথা এর কলম দিয়ে চালু করে দিচ্ছে, এত জানে না কি লিখতেছে। এই শয়তানের কাজ সাহায্য, ভালো জিনিস এত তাড়াতাড়ি করতে পারে না, শয়তানের কাজগুলি খুব দ্রুত, কারণ সে সাহায্য করতেছে। এই জন্য আল্লাহ আমরা যেটা বলতে চাচ্ছি, মোট কথা এটাই
যে আল্লাহর গুণ সবগুলি পূর্ণ, কি পূর্ণাঙ্গ, আর সৃষ্টি গুণের গুণ অপূর্ণাঙ্গ। আল্লাহ তাআলার গুণের তুলনায় মানুষের ভিতরে একে অপরের থেকে বেশি জানে, এটা ঠিক আছে, একে অপর থেকে একটু বেশি জানবে, একে অপর থেকে তার ক্ষমতা একটু বেশি, সক্ষমতা একটু বেশি, এটাতে কোনো সমস্যা নেই। তাহলে 1 নম্বর কায়দা কি শেষ হয়েছে? আচ্ছা, এই যে 1 নম্বর কায়দা বাস্তব ভিত্তিক কথা, এটার সাথে কোরআনেও প্রমাণ এবং বিবেকেও বলে যে এটা সত্য। দেখা জিনিস আল্লাহ তাআলা, আপনি দেখেন এই যে আসমান জমিন, আপনি দেখেন আসমান এবং জমিন দেখেন, আপনি যদি কোনোদিন বিমানে যান দেখবেন জমিনের বেশিরভাগ জায়গা উঁচু 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 উঁচু, বসবাসের উপযুক্ত না। বসবাসের উপযুক্ত আল্লাহ যেটা করে দিয়েছেন, দেখাই দিলেন যে আমি বসবাসের উপযুক্ত না করলে তোরা বসবাস করতে পারতি না। এই জন্য দেখবেন যেখানে পাহাড় এলাকা মানুষ হাঁটতে খুব কষ্ট হয়। তো আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ গুণ যা দিয়েছেন, পূর্ণাঙ্গ গুণ মানুষের ভিতরে বা সৃষ্টিগুলোর মধ্যে, এগুলি থেকে আমরা শিখতে পারি যে যিনি এই গুণ দিয়েছেন তিনি আরো বড় পূর্ণ, তিনি আরো বড় সুন্দর। সৃষ্টিগুলির ভিতরে যা দিয়েছেন এটা যদি এত সুন্দর হয়, তিনি চেয়েও বেশি সুন্দর, এটা আমাদের বিশ্বাস করতে হবে। তো 2টি দলিল আমরা পাইলাম যে পূর্ণ গুণ। 3 নম্বর হচ্ছে বিবেকও বলে বা ফিতরাতার স্বাভাবিক রীতি বলে যে যিনি স্রষ্টা তার গুণ অবশ্যই পূর্ণাঙ্গ হবে, তার গুণ অবশ্যই পূর্ণাঙ্গ হবে। তাহলে আমরা বুঝতে পারছি যে আল্লাহ তাআলার গুণগুলি সবই পূর্ণাঙ্গ, ঠিক আছে। আর এই সৃষ্টিগুণের গুণ অপূর্ণাঙ্গ হতে পারে, হ্যাঁ। এই জন্য আল্লাহ তাআলা ইহুদিদের কি করছেন, ইহুদিরা কি বলতো, ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহর হাত মাগলুলা অর্থ বদ্ধ, কেউ বাঁধে রাখছে, মানে আমাদের হাত যদি বেঁধে রাখে যেরকম গুল্লা অর্থ কি, হাত কেন বাইর করতে না পারি, হাত বাঁধে রাখছে। কেন বলে এটা জানেন? ইহুদিরা কেন বলতো? সম্পদ না পাইলে ওরা আল্লাহর বদনামি করতো, আল্লাহর হাত কি হয়েছে আল্লাহ দেখে না, ইত্যাদি ইত্যাদি। তো আল্লাহ তাআলা বলছেন বাল ইয়াদাহু মাবসুতাতানি, আল্লাহর 2টি হাত প্রশস্ত। গুল্লাত আইদিহিম, ইহুদিদের হাত হচ্ছে গুটিয়ে রাখা, কারণ তারা দান করে না, সুদ খায়। দান করা, সুদ খাতে মানুষের টাকা নেয়, আর দান করলে তো মানুষের দান হচ্ছে বিপরীত দেয়া। ইহুদিরা এই কাজে বেশি সিদ্ধহস্ত, এদের ভালো গুণ নেই। আল্লাহ তাআলার গুণ হচ্ছে দান করেন তিনি, মাবসুতাতানি, পূর্ণ গুণকার আল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলতেছে লাকাদ সামিআ আল্লাহু ইয়াকুলু ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া। ইহুদিরা বলতো আল্লাহ ফকির, আমরা ধনী, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সানাকতুবু মা ক্বাল, কঠিন কথা বলছে এরা, আমি শুনেছি, আমি এগুলি লিখে রাখবো, আমরা এগুলি লিখে রাখবো। ওয়া কাতলাহুমুল আমবিয়া বিগাইরি হাক্কিন, অনুরূপভাবে তারা হত্যা করতে, এটাও লিখে রাখবো নবীদেরকে। ওয়া নাকুলু যুকু আযাবাল হারিক, এদেরকে আগুনের মধ্যে দিয়ে বলবো যে আগুনের সাজা ভোগ করো। কেন? আল্লাহকে অপূর্ণাঙ্গ গুণে গুণান্বিত করার কারণে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন, অপূর্ণাঙ্গ গুণে গুণান্বিত কারণে আল্লাহকে তাদেরকে শাস্তি দিবেন। দেখেন তারা কিন্তু অপূর্ণাঙ্গ গুণ দিছে এই শাস্তি। আর যারা বলে, একটু খেয়াল করেন, আজ এমন বহু কিতাব আপনি পাবেন আরবিতে, কিতাবের মধ্যে লিখছে আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ সম্পর্কে বলতেছে লা দাখিল আল আলিম ওয়া লা খারিজাহ, তিনি ভিতরেও না বাইরেও না, না এটাও না এটাও না এটাও না, শুধু নো 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 নো, ইয়েস নাই। আল্লাহর গুণের মধ্যে সব নাই, কি নাই, কিছুই, তার কোনো গুণাগুণ নাই। জিজ্ঞাসা করলে আল্লাহর কি হাত আছে কিনা, নাই। আল্লাহ চেহারা আছে কিনা, নাই। অথচ আল্লাহ সাব্যস্ত করতেছে। এরা নো করে, এরা যেভাবে নো করছে, ইহুদিরা সেভাবে নো করতো, নো করছে না ইহুদিরা। ইহুদিরা কি বলছে যে আল্লাহ ধনী না, আল্লাহ তাআলা তিনি লাইসা বিগানি, অথচ আল্লাহ গানি হামিদ, আল্লাহ বলতেছে, আর এরা বলছে আল্লাহ ফকির। আল্লাহ এদের সম্পর্কে কি বলছে যে কঠিন শাস্তি দেব। যারা আজ আল্লাহকে খারাপ গুণে গুণান্বিত করে তাদের আল্লাহ কঠিন শাস্তি দিবেন, সহজ কথাই দেয়। সুতরাং আল্লাহ তাআলার কোনো গুণকে উল্টা কেউ সাব্যস্ত করলে তার কঠিন শাস্তি হবে। অনুরূপভাবে আল্লাহ তাআলার বান্দাদের খুব প্রশংসা করেছেন, যারা আল্লাহকে সুন্দর গুণে গুণান্বিত করে। আর খারাপ গুণে, এটা খারাপ নবীরা, আর যারা খারাপ গুণে গুণান্বিত করে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তির কথা বলেছেন।
আল্লাহ তাআলা বলছেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান, কতই না পবিত্র তিনি, আপনার রব কতই না পবিত্র, রব্বুল ইজ্জা, সম্মানিত, সম্মানের রব তিনি। আম্মা ইয়াসিফুন, যে সমস্ত খারাপ গুণে গুণান্বিত করে এর চেয়ে আল্লাহ সম্পূর্ণ মুক্ত। তারা কি খারাপ গুণে গুণান্বিত করতো কাফেররা? আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহ শুনতে পাচ্ছে না, আল্লাহ দেখতে পাচ্ছে না, আল্লাহ তাআলা অভাবী, এগুলো বলতো। আল্লাহ বলছেন যে সুবহান রাব্বিক, আল্লাহ পবিত্র এই সমস্ত খারাপ গুণ থেকে। ওয়া সালামুন আলাল মুরসালিন, নবী রাসূলদেরকে আমি আল্লাহ সালাম দিচ্ছেন, কেন দিচ্ছেন? নবী রাসূলরা এরকম অপূর্ণাঙ্গ গুণে আল্লাহকে বলে না, পূর্ণাঙ্গ গুণ দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর গুণ বর্ণনা করতেন, তারপরে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। গুণ বর্ণনা করছে কিনা? আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসো, আমারে ক্ষমা করে দাও। আগে গুণ বর্ণনা করে সেটা দিয়ে চাইছেন। আর কাফেররা বলে ইন্নাল্লাহ ফাকির, ইহুদিরা বলে ইন্নাল্লাহ ফাকির, আল্লাহ ফকির, নাউযুবিল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওরা যা বলে তা থেকে আল্লাহ সম্পূর্ণ মুক্ত, পবিত্র। এর বিপরীতে আল্লাহ তাআলা হচ্ছেন কি? পূর্ণাঙ্গ গুণের অধিকারী। এই পূর্ণাঙ্গ গুণ সাব্যস্ত করে নবী রাসূলগণ, এই জন্য তাদের উপর সালামুন আলাল মুরসালিন, নবী রাসূলকে সালাম দিয়েছে আল্লাহ তাআলা নিজে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা। আল্লাহ তাআলা আরো বলছেন মাত্তাখাযাল্লাহু ওয়ালাদিন, সাবধান, তোমরা আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেননি। ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহর সাথে আর কোনো ইলাহ নেই, আল্লাহর সাথে আর কোনো ইলাহ নেই। তোমরা যে মনে করতেছো আল্লাহ সাহায্যকারী লাগবে, হ্যাঁ? কিছু মানুষকে যদি বলি যে আপনি যে কথাটা বলছেন ঠিক নয়, অনেক মানুষ যে কথায় কথা বলে কি উপরে আল্লাহ নিচে আপনি, নাউযুবিল্লাহ বলে না। যদি বলে যে ভাই তাহলে আপনার বড় সাহা, নাউযুবিল্লাহ শিরিক, বলবো যে আচ্ছা এই শিরিক বুঝছে আপনারা, আমরা এমনি প্রতি আপনি হচ্ছে ওসিলা, এবারে ওসিলা দিয়েছিল, আমার পুরোটাই শিরিক। আগে বিভিন্ন নাম দিয়ে শিরিক করতেছে মানুষ। অনেক মানুষকে আপনি পাবেন, দেখবেন বাজারেও কোনো ব্যবসা বাণিজ্য হলে ওনার নাম একটা লটকে রাখবে, ইয়া খাজা বাবা। গাড়ির মধ্যে তো অভাবে নাই, গাড়ির মধ্যে অভাবে নাই, রিক্সাওয়ালা তো লিখিয়ে রাখছে অমুক বাবার নাম, তমুক বাবার নাম, দয়াল বাবা, হ্যাঁ, অমুক শাহ, মাকুশা, কাকুশা লেখা আছে। এগুলো যে লেখে ওরা কি মনে করতেছে যে আল্লাহ তো দিবেই, কিন্তু এদের না বলে দিবে না। এতে করে তারা এদেরকে আল্লাহ কি বানাইছে? আল্লাহ সাহায্য করে বানাইছে। অথচ আল্লাহ তা বলছেন মাত্তাখাযাল্লাহু বিওয়ালাদিন, আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়া মা কানা মাআহু মিন ইলাহিন, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই, আল্লাহর সাথে কোনো ইলাহ নাই, তার সাথে আরেকজন কোনো সাহায্যকারী ইলাহ নাই। ইযা লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা, যদি থাকতো প্রত্যেক ইলাহ তার সৃষ্টিকুল নিয়ে আলাদা হয়ে যেত, পৃথিবী দুই ভাগ হয়ে যেত, একদিন পৃথিবী দুই ভাগ হয়ে যেত। ওয়ালা আলা বাদুম আলা বাদ, একে অপরের মধ্যে কিলাকিলি হানাহানি লেগে যেত। তোর জায়গা আমি নিব, আমি তোর জায়গা দখল করবো না। রাষ্ট্র যেমন এক জায়গা দখল করে ব্যস্ত হয়ে পড়ে, হ্যাঁ। সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফুন, তারা আল্লাহকে যে সমস্ত খারাপ গুণে গুণান্বিত করে তার থেকে আল্লাহ বহু গুণ উপরে, বহু পবিত্র তিনি, বহু পবিত্র তিনি। সুতরাং বোঝা যাচ্ছে আল্লাহ তাআলার জন্য এই জাতীয় কোনো গুণ সাব্যস্ত করা যাবে না, খারাপ সাব্যস্ত করা যাবে না। আল্লাহ তাআলার সমস্ত গুণ হচ্ছে কি? পরিপূর্ণ গুণ, পরিপূর্ণ গুণ। কোনো বিষয় অনেক সময় বলতে পারেন আপনি আল্লাহ সম্পূর্ণ সমস্ত গুণ পরিপূর্ণ, তাহলে আল্লাহ তাআলা বলছে কোরআনে আছে মাকারু ওয়া মাকার আল্লাহ, আছে না? আল্লাহ তাআলা মাকারু, তারাও মকর করলো, আল্লাহও মকর করেন। আয়াতের অর্থ এটাই। সেটা কিভাবে সাব্যস্ত করবেন? বলে এইটা হচ্ছে অন্য সবার সাথে না, যেই ব্যক্তি এই কাজটা করতে এগিয়ে আসে আল্লাহ সেটা তার সাথে শুধুমাত্র করেন, অন্যখানে এটা সাব্যস্ত করা যাবে না। অর্থাৎ কেউ যদি মনে করে সে আল্লাহকে ধোঁকা দিচ্ছে, সে নিজে ধোঁকা খাচ্ছে, এটা বড় কথা। কারণ আল্লাহকে ধোঁকা দেওয়ার কিছু নেই। মানুষ যদি কোনো সারাদিনেও চিল্লায়, সে আল্লাহকে ধোঁকা দিতে পারবে? নাউযুবিল্লাহ। একটা সামান্য জিনিস বোঝা দরকার, যেটা সৃষ্টিতেও দুর্বল, এটা যদি কোনো সবলকে বলে কোনো ধোঁকা দিচ্ছি, মানুষও হারবে। ছোটকালে ছোট বাচ্চা দৌড়াতে থাকে, মনে করে যে আমার ধরতে পারবে না, বাবা দুই চক্কর দিয়ে ধরে ফেলে ওরে, ধরে বাচ্চা দৌড়ে না। বাচ্চা কিন্তু বুঝতে পারে না, তারা সে মনে করে দৌড়ে বাড়াই দাও, কদ্দুর পালাবে, ধরে ফেলবে। তো দুনিয়ার বুকে মানুষ, মানুষ আল্লাহ উদাহরণ দিচ্ছি না, শুধু বুঝার জন্য করতেছি।
মানুষ মাঝে মধ্যে মনে করে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। কিভাবে মনে করে জানেন? সালাতে দাঁড়াইলে একরকম তাড়াহুড়ো করে চলে যাচ্ছে, সে মনে করে নামাজ তো হয়ে গেছে, কিন্তু নামাজ তো হয় নাই, কারণ সে তো রুকু থেকে উঠে ঠিক মতো দাঁড়ায় নাই, সেজদা থেকে উঠে ঠিক মতো বসে নাই, মাঝে মধ্যে 3 তসবিহও পড়ে না, শেষ কি বলছে সুবহান রাব্বিয়াল আলা না আজিম না শেষ আল্লাহ। এত তাড়াতাড়ি কিভাবে পড়ে মানুষ তসবিহগুলো একটু জিজ্ঞাসা করা দরকার। বলে তুমি 3 বার পড়ে দেখো তো, আমাকে দেখুন পড়তে পারবে না, এটা সময় তো লাগে। মাত্র 10 সেকেন্ড সময় দিতে রাজি নেই, 10 সেকেন্ড সময় দিতে রাজি হয় না। কারে ধোঁকা দিচ্ছে সে? আল্লাহকে মনে করে ধোঁকা দিচ্ছে। কি ধোঁকা দিচ্ছে? নিজেরা তো ধোঁকা দিচ্ছে সে আসলে। নিজেরা ধোঁকা দিচ্ছে, আল্লাহর কোনো ক্ষতি। তুমি আমাদের করতে যাই উল্টাপাল্টা করতেছো। ঠিক অনুরূপভাবে আল্লাহ বহু সৃষ্টি এভাবে যারাই আল্লাহকে কেউ বলছে তারা মনে করে ধোঁকা দিচ্ছে, কেউ মনে করতেছে তারা আল্লাহর সাথে কি করতেছে, চক্রান্ত করতেছে। আল্লাহ বলছে তোরা চক্রান্ত তোদের উপরে আসবে, তোদের সাথে আমার চক্রান্ত ঠিকই রয়েছে। সেটা কি? বিপরীতে বলা যাবে, বিপরীতে বলা যাবে। যারাই কাজ করবে তার বিপরীতে বলা যাবে, এটা চক্রান্তই, অন্য কোনো নাম নয় এটা। ঠিকই, কারণ তুমি যেটা করবো তোমার পরিমাণ মতো এটা হবে, সবার সাথে নয় এটা। এই জন্য ওই গুণটা সেই অবস্থার জন্য প্রশংসনীয়। বুঝছেন কিনা? আপনাকে একজন দেখতে পাচ্ছেন যে আপনাকে ধোঁকা দিচ্ছে, আপনি ধোঁকা খেয়ে গেলেন, ভালো ধরাই দিলেন ধোঁকাটা, ধোঁকা দিচ্ছিস তুই, তো আপনি শক্তিমান। আল্লাহ তাআলা তিনি ঠিকই বুঝিয়ে দিচ্ছেন যে তোমরা যে ধোঁকা দাও আমাকে, কোরআনে বলে বুঝিয়ে দিচ্ছেন যে ধোঁকা কিন্তু আমি জেনে গেছি, ধোঁকার ঠিক পরিণাম আমি দিব, ধোঁকাটা আমিও দিচ্ছি। অর্থ এটাই যে সুতরাং বোঝা যাচ্ছে একটার বিপরীতে যদি হয় সেটাও পূর্ণাঙ্গ। সাধারণভাবে ধোঁকা কোনো পূর্ণাঙ্গ জিনিস না, কিন্তু যখন যেটা পূর্ণ তোমার আপনার সাথে ব্যবহারের ক্ষেত্রে করবে সেটা পরিপূর্ণভাবে সাব্যস্ত করা, এটা কি পূর্ণ গুণ হিসেবে সাব্যস্ত হবে, নাহলে বুঝবো যে তো উত্তর দিতে পারে না। এই জন্য কবি বলতেছে, দেখেন কওমি ওয়া ইন কানু দাওই আদাদিন লাইসু মিনাশ শাররি ফি শাইইন ওয়া ইনহানু। আমার বংশ যদিও তারা অনেক লোক, বংশের মধ্যে অপমান হইলেও তারা কিছুই করে না। এটা কি সুনাম করছে না বদনাম করছে বলেন তো? হ্যাঁ, আপনি যদি বললেন আমার বংশের লোকেরা অনেক বেশি সংখ্যায়, ক্ষমতায় অনেক বেশি, অপমান হইলেও তাদের কিছু যায় আসে না, সুনাম হইলে বদনাম হইল, বদনাম হইল। যদি বলতো যে আমার বংশের লোকেরা তারা এত বেশি নিজে আত্মমর্যাদা বোধ, অপমান হইলে কিন্তু ঠিকই কি দেখায়, তাহলে বুঝতে পারবে তার সব ক্ষমতা আছে। কবি কি করছে? তার কমের বদনামি করছে দিয়ে দেখা গেল যে কেউ কোনো খারাপ কাজ করবে তার সাথে যদি প্রতিবাদ না করা যায়, বুঝতে পারবে তার মধ্যে কি আছে, সে নিজেই কোনো কিছু ক্ষমতা রাখে না। আমরা অনেক কিছু ক্ষমতা রাখি না, এরকম আর কি, এটা আমাদের ক্ষমতা, অক্ষমতা। কিন্তু আল্লাহ তাআলা যদি এটা জবাব না দিতেন তাহলে এটা অক্ষমতা বোঝা যেত, নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা তিনি সেটা জবাব দেন বলেই আল্লাহ বলছে মাকারু ওয়ায়ামকুরুন ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলছে আল্লাহ তাআলা তারা মকর করে, আল্লাহ মকর করে, আল্লাহ উত্তম মকর করেন। অর্থ আল্লাহ যেটা বলছে এটা কোনো এটা ভুল নয়, কারণ আল্লাহ ওদের সাথে করে, সবার সাথে না, যারা এটা করবে এটা উত্তম, যে তার সাথে যেমন ব্যবহার করবে তেমন প্রতিফল পাবে, তেমন প্রতিফল পাবে। আচ্ছা, কিন্তু এমন কিছু জিনিস আছে যেগুলি তারা করলেও আল্লাহ করেন না। বুঝছেন কিনা? বুঝা গেল এমন কিছু জিনিস আছে যেগুলি বিপরীতটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না, বিপরীতটা কোনো ক্রমেই গ্রহণযোগ্য না। যেমন খেয়ানত, আমানতের খেয়ানত। আপনাকে 10 টাকা দিচ্ছে, আপনি মেরে দিচ্ছেন, এরপরে ঘটনা চক্রে আমি 10 টাকা রাখছেন, সে মেরে দিচ্ছে, এটা ভালো কাজ হয় না। দুনিয়ার বুকে আপনি বুঝেন, আপনি আমার দেওয়া দরকার ছিল, আপনার মনটা বড় হওয়া দরকার ছিল, মেরে দেওয়াটা কি নিকৃষ্টতম কাজ, খ্রিস্টিস কাজ, এটা আল্লাহ করেন না। এই জন্য দেখেন আল্লাহ তাআলা এগুলিকে বলছে যে ফাআমকানা মিনহুম ওয়া ইউরিদু খিয়ানাতাকা ফাকাদ খানাল্লাহ মিন ক্বাবল ফাআমকানা মিনহুম। এরা যদি আপনার সাথে খেয়ানত করে, আপনার সাথে অঙ্গীকার ভঙ্গ করে, এর আগে আল্লাহর সাথে অঙ্গীকার তারা ভঙ্গ করেছে, কিন্তু আল্লাহ ভঙ্গ করছে বলে নাই। আল্লাহ কি বলছে? ফাআমকানা মিনহুম, আল্লাহ তাদের সঠিকভাবে পাকড়াও করেছে। বুঝছেন কথাটা? এইখানে বলেন না যে আল্লাহ তাদের সাথে খেয়ানত করেছে, বলেন না, কারণ খেয়ানতটা অপমানজনক জিনিস। এটা হলো আমানতের গুণের বিপরীত, এটা পাওয়া যাবে না।
কিন্তু যেইটা তারা বুদ্ধিমত্তার সাথে করে সেই বুদ্ধিমত্তার জবাব বুদ্ধিমত্তার সাথে দিয়ে দিচ্ছেন ওদেরকে সুন্দর করে যে ঠিক আছে তোমাদের তুমি যে কুটসাল করো আমি কুটসাল দিয়ে দিচ্ছি, তোমার অসুবিধা নেই। যে চাল তোমার কিন্তু খেয়াল করে মনে হয় এটা বলে না যে তুমি খেয়ালত করে, এটা বলা যাবে না। কাপড়টার সাথে তিনি খেয়ালত করেন না, কিন্তু তিনি কাপড়টার সাথে মকর করেন, এটা বলতে হবে। তাহলে যেভাবে আল্লাহ তাআলা যে জিনিসটা যে জায়গায় রাখছে এটা সেইভাবে রাখতে হবে। সুতরাং আল্লাহ তাআলার সমস্ত গুণ কি? পূর্ণাঙ্গ। সমস্ত গুণ কি? পূর্ণাঙ্গ। আর যেখানে যেখানে আল্লাহ তাআলা কাফিরদের বিপরীতে কোনো শব্দ বলেছেন সেটা সেইখানে পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ গুণ বুঝাতে হবে। আর কোথাও কোথাও যখন যেটা পূর্ণাঙ্গ গুণ নয়, কাফেররা করলো আল্লাহ সেটা করেন নাই, বরং আল্লাহ সেটা শাস্তি দিয়েছেন বলছে। এর অর্থ হচ্ছে সেটা যেহেতু পূর্ণাঙ্গ নয় আল্লাহ সেটা বলেন নাই। তাহলে সমস্ত গুণ কি? পূর্ণাঙ্গ, এটা বিশ্বাস করতে হবে। এক নম্বর নীতি। দ্বিতীয় নীতি হচ্ছে বাবু সিফাতে আওসাউ মিন বাবিল আসমা। সিফাতের চেয়ে নামের চেয়ে গুণ বেশি, নামের চেয়ে গুণ অনেক বেশি। নামের চেয়ে গুণ বেশি বুঝছেন কিনা? নাম তো আমরা বলছি 99টা বা 108টা বা যেগুলো আমরা জানছি, এর বাইরে তো নিঃশ্বাস নেই। যতই আপনি নাম বলেন না কেন, যেমন আল্লাহ তাআলা কোনো কিতাবে রেখে দিছে, কোনো মানুষকে জানাইছে, এর চেয়ে গুণের সংখ্যা আরো বেশি। তাহলে গুণ লাখ লাখ কোটি কোটি, শেষ নাই। বুঝতে পারছেন? নামেরও শেষ নাই, কিন্তু গুণ আরো বেশি। কারণ কি? কারণ কয়েকটা। একটা হচ্ছে নাম থেকে গুণ হয়। আল্লাহ নাম থেকে এক একটা নামের অনেকগুলি গুণ থাকে। যেমন রহমত গুণ, রহমত এটা আল্লাহ রাহিম গুণ না? রাহিম গুণ, রাহিম গুণ থেকে রহমত আসছে। যেমন আল্লাহ তাআলা গফুর, এটা আল্লাহর নাম, এর থেকে কি আসছে? গুফরান আসছে, ক্ষমা আসছে। এর সাথে কি আসছে? ভিতরে ভিতরে ইলম আসছে, কারণ যে কাকে ক্ষমা করবেন জানে আল্লাহ। তাহলে একটা নামের সাথে অনেকগুলি গুণ জড়িত আছে। আবার ক্ষমা করতে কি শক্তি লাগবে না? তাহলে আরেকটা গুণ আসছে। একটা নামের সাথে অনেকগুলো গুণ আছে। ঠিক নাম বাদেও গুণ আছে আল্লাহ, যেগুলি গুণ হিসাবে আসছে কিন্তু নাম হিসাবে আসে নাকি? নাম হিসাবে আসছে, আর নাম হিসাবে আসে না, কিন্তু শুধু গুণ হিসাবে আসছে, শুধু গুণ হিসাবে আসছে, এরকম আছে। আবার কোনোটা আল্লাহর কাজ হিসেবে আসছে, শুধু গুণ হিসেবে আসছে, আবার কি আসছে? শুধু কাজ হিসেবে। কাজগুলি আবার গুণের ফায়দা আছে, গুণ কাজগুলিও কি আল্লাহ গুণ, কাজটা করতে পারা গুণ না? করতে পারা গুণ। দেখুন আল্লাহ তাআলা বলছে ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আযীজুন হাকীম। যদি জমিনে যত গাছ আছে, গাছের তো অভাব আছে, যদি আফ্রিকান জঙ্গল তো গাছ কারে বলে কত বেশি, তাই না? দেশেও তো অনেক গাছ, আমার দেশে অনেক গাছ আছে, মরুভূমিতে গাছ কম। যদি সবগুলি কলম হয়ে যায়, যত গাছ আছে সবগুলি কলম হয়ে যায়, ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিন, এরপরে সমুদ্র, যত সমুদ্র আছে এগুলি যদি 7 সমুদ্র মিশে যায়, তারপরে সবটা যদি কালি হয়ে যায়, মা নাফিদাত কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী লিখে শেষ করা যাবে না, আল্লাহর কথা লিখে শেষ করা যাবে না, আল্লাহ তাআলার আমল কর্ম লিখে শেষ করা যাবে না। ইন্নাল্লাহা আযীজুন হাকীম, ইন্নাল্লাহা আযীজুন হাকীম, আল্লাহ প্রবল পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এখানে দেখেন যেটা বোঝার জন্য বলতেছি, তাহলে আল্লাহ তাআলা যা যা করেন কর্ম থেকে কি গুণ হয়, কর্ম থেকে গুণ হয়, গুণ হয়, কিন্তু নাম হয় না। যেমন আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন, কেমন? তাহলে আল্লাহ তাআলা ইচ্ছা করা, আল্লাহ তাআলা ইচ্ছা করা আল্লাহ কাজ না, এটা একটা, কিন্তু এর থেকে একটা গুণ হয়েছে যে মুরিদ, তিনি ইচ্ছা করেন, কিন্তু এটা নাম নয়, এটা একটা ফেল, এটা একটা ফেল থেকে একটা গুণ হয়েছে যে তিনি ইচ্ছা করেন, ইচ্ছা করেন। ধরেন আল্লাহ তাআলা বলছে, কোরআনে কারীমে বলছে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছে হাসরের দিন আল্লাহ তাআলা ইন্না আল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ, এখনো আল্লাহ তাআলা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ আন তাজুলা, আল্লাহ তাআলা আসমান জমিন সব ধরে রাখছেন যাতে করে সেগুলি নিঃশেষ না হয়ে যায়। বিশ্বাস করেন কিনা? আল্লাহ বলছে, বিশ্বাস আমি উঠে নেই, কে এগুলি ধরে রাখছে? আসমান। আপনি আশ্চর্য হবে যদি অন্য গ্রহে যান, পৃথিবীর দিকে তাকায় দেখবেন যে পানিগুলি কিন্তু ঠিকই আছে পৃথিবীর গায়ে লাগে, ঠিক না? পানিগুলি আরেকদিকে বের করে যাচ্ছে না। বঙ্গোপসাগর বলেন, কি বলেন, ভারত সাগর বলেন,
আটলান্টিক মহাসাগর বলেন, এই পানিগুলি কিসের সাথে লাগানো? আমাদের জমির সাথে লাগানো, এই পৃথিবীর সাথে লাগানো। অন্য গ্রহে দেখবেন যেগুলো অন্যদিকে ডেলে কাঠের পড়ে যাচ্ছে না, কিন্তু এগুলি পড়ে যাচ্ছে না কেন? এগুলো সব রেখে দিচ্ছে কে? আল্লাহ তাআলা। আপনার নাম দিচ্ছেন মধ্যাকর্ষণ শক্তি, তাই না? এই মধ্যাকর্ষণ শক্তি তৈরি করছে কে? আল্লাহ তাআলা। আল্লাহ দেখতে থাকবে না, এটা পড়ে যাবে। গ্রিন হাউস এফেক্ট আসলে সেটা কাজে লাগবে না, নষ্ট হয়ে যাবে, বুঝতে পারেন? তাহলে ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদি আন তাজুলা, আল্লাহ ধরেন। এই যে আল্লাহ ধরেন, এটা ধরা মুমসিক আল্লাহর নাম নয়, কিন্তু ধরাটা আল্লাহ একটা গুণ, ধরাটা আল্লাহর একটা গুণ। তাহলে দেখা গেল আল্লাহ যে যাই কাজ করেন এর থেকে একটা একটা গুণ হয়, সবগুলি আবার গুণ হয় না, সবগুলি গুণ হয় না, কিন্তু কিছু কিছু গুণ হয়ে যায়। তাহলে গুণ আল্লাহ তাআলা যেটা করেন এটা গুণ। যেমন আল্লাহ তাআলা হাসরের মাঠে তিনি আসবেন, হাসরের মাঠে আসাটা একটা গুণ, কিন্তু মজি আল্লাহর নাম নয়, নাম হইতে পারে না, কিন্তু গুণ হয়েছে, হাসরের মাঠে আসবেন তিনি, এটা একটা গুণ। যেমন আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন, আরশের উপর উঠেছেন, এটা আল্লাহ একটা গুণ, কিন্তু ঠিক এটা আল্লাহর নাম, কিন্তু মুস্তাওয়ী নাই, মুস্তাওয়ী আল্লাহর নাম নয়, এর নাম বানানো যাবে না, কিন্তু গুণ বলা যাবে। তাহলে গুণের সংখ্যা নামের চেয়ে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বেশি, নামের চেয়ে গুণের সংখ্যা অনেক বেশি। কারণ যে আল্লাহর কথা লিখতে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, সেই আল্লাহর কর্ম কথা এগুলি তো তার গুণ, সেগুলি তো অবশ্যই আল্লাহর সমস্ত কথা কি আল্লাহর গুণ না? আল্লাহর গুণগুলো সেগুলি হিসাব করে পারবেন আপনি কোনোদিন? 7 সমুদ্র 13 নদী আল্লাহর কলম, আল্লাহর কথা লিখতে শেষ হয়ে যাবে, সে আল্লাহর কথা তো শেষ না, আল্লাহর কথা তো সবগুলি গুণ, আল্লাহ সব কথা আল্লাহর গুণ। তাহলে আল্লাহর গুণগুলি কোনোদিন শেষ হবে না, কিন্তু এতগুলি নাম নাই যতগুলি গুণ তার রয়েছে। তাহলে গুণগুলি স্বীকৃতি আমাদের দিতে হবে, নইলে ঈমান থাকবে না। অনুরূপভাবে দেখেন আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারিমে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আপনার রবের পাকড়াও অত্যন্ত শক্ত। এই পাকড়াও করা গুণ না? গুণ। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ কঠিন চান না, সহজ চান। আল্লাহ চান কিনা? চাওয়াটা একটা গুণ, আল্লাহ চাওয়াটা গুণ, কিন্তু নাম নাই। এই নামে মুরিদ আল্লাহর নাম নয়, আল্লাহর নাম, কিন্তু গুণটা ঠিকই বেশি, অনেক বেশি। আবার হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন, নামাটা একটা গুণ, কিন্তু এটা নাজিল আল্লাহর কোনো নাম নয়, নাজিল আল্লাহর কোনো নাম নয়। তাহলে বোঝা গেল গুণ অনেক বেশি, কারণ কর্ম থেকে গুণ হয়, আবার কথা বললেই গুণ হয়, আল্লাহর কালাম তো গুণ। তাহলে আল্লাহর কথার কোনো শেষ নেই, কত লাখ লাখ কোটি কোটি বিলিয়ন বিলিয়ন আল্লাহর গুণ আছে, তার কোনো শেষ নেই। কর্মের মধ্যে যেগুলো তার থেকে আলাদা নয় সেগুলো গুণ, তার থেকে আলাদা নয়, বুঝছেন? এটা বুঝাই দেয় কর্ম আর গুণের মধ্যে একটা পার্থক্য। অনেকে এটা করতে পারে না বলে আপনাদেরকে বোকা বানাবে। আচ্ছা, আল্লাহ তাআলা তিনি সৃষ্টি করেন, এটা গুণ না? সৃষ্টি করেছেন, এটা কি? ফেল। বুঝতে পারছেন পার্থক্যটা? যখনই আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহ একটা ফেল, আপনাকে সৃষ্টি করতে করেন তিনি, সেটা কি? আল্লাহর গুণ। তাহলে যেটা আলাদা হয়ে যাবে, খালক মুনফাসিল, এটা হলো কর্ম, আর যেটা আলাদা হয় নাই সেটা কি? গুণ। আল্লাহ বলছে কুন, এই যে কুনটা কি? আল্লাহর গুণ, কিন্তু ফায়াকুন যেটা, এটা আল্লাহর ফেল, যেটা হয়ে গেছে এটা ফেল। তাহলে একটা কুন হচ্ছে আল্লাহর নির্দেশ, যখন হয়ে গেছে সেটা হলো কি? ফেল। তাহলে এই দুইটা ভাগ করতে হবে, তাহলে মানে বুঝবে না যে গুণ আর ফেলের কি পার্থক্য। তাহলে সিফাত, কর্ম যেটা আল্লাহ করেন এটা আল্লাহর গুণ, কিন্তু করার পরে সেটা হয়ে যায় ফেল। আল্লাহ আমার আদমকে সৃষ্টি করেছেন, এটা আল্লাহর গুণ, কিন্তু সৃষ্টি করার পরে যেটা হচ্ছে আদম হয়ে গেছে, উনি হচ্ছেন কি? ফেল। তাহলে সৃষ্টি করার যে ক্ষমতা, এটা কার? তার গুণ, ঠিক? তাহলে কিছু এই দুইটা পার্থক্য, কর্ম এবং গুণের মধ্যে পার্থক্য না করতে পারলে ওরা করবে সবই তো কর্মই না, সব কর্ম না, আবার গুণ হচ্ছে না। ওইটা কি? যেটা আল্লাহর সাথে সংশ্লিষ্ট রয়েছে সেটা কি? গুণ। যেটা আলাদা হয়ে গেছে সেটা কি? ফেল। আরশ কি? আল্লাহ ফেল, সৃষ্টি করেছেন, আরশের উপর ওঠা কি? গুণ, কারণ এটা আল্লাহর সাথে সম্পৃক্ত, এটা আমাদের সাথে সম্পৃক্ত না, এটা তার কাজ। তাহলে যে দুটো জিনিস পার্থক্যটা না বুঝলে কিন্তু পরে আপনাদেরকে বোকা বানাতে পারবে কেউ কেউ। এই জন্য বলবেন যে বিরাট পার্থক্য, কি বলে? আমি হচ্ছে আল্লাহর ফেল,
কিন্তু আমাকে সৃষ্টি করতে তিনি সক্ষম, তিনি করেছেন, এটা হচ্ছে আল্লাহর গুণ, তার কর্মটা। ঠিক আছে, আল্লাহ তাআলা আদম সৃষ্টি করেছেন, এই যে করেছেন একটু করার পরে যেটা সেটা কি ফেল আসছে, এটা বলবো। এই জন্য যেটা সৃষ্টি হয়ে আলাদা হচ্ছে ওটা হলো ফেল, যেটা তিনি তারপরে তিনি করেন যেটা এটা কখনো কি নয় ফেল না। এই জন্য কথা বলা এটা নিয়ে হচ্ছে মুতাজিলারা বেদা লাগাই দিয়েছিল। আল্লাহর কোরআন ওরা সালাকি করছে, তো আল্লাহর কোরআন তো আমাদের কাছে এসে গেছে, কিন্তু আমাদের কাছে কি আসলে বাণী না, আল্লাহর কথা না। তো আমরা বলছি কথা বলতে সবই তো আল্লাহর গুণ, যে আল্লাহর কথা আসছে, আমাদের তো কর্ম না। তুমি দেখতে পাচ্ছ কাগজ, হ্যাঁ কাগজ তো অবশ্যই বাংলা বাজারে, হ্যাঁ কোনো গলির একটা তৈরি কাগজ, ঠিক আছে, সন্দেহ নেই। আর কালিটাও কোনো একটা, হ্যাঁ আপনাদের উর্দু গীতগার ওটা তৈরি হয়েছে, কালিটা মানলাম, কিন্তু কথাটা তো আল্লাহ, কথাটা তো কর্ম না। আপনার কাগজটা কর্ম, ছাপানোটা কর্ম কোরআন শরীফে, কিন্তু মূল কথাটা কার? আল্লাহ। কিন্তু ওইটা পার্থক্য করতে না পারে তারা কেছে সবটাই তো কর্ম, সবটাই মাখলুক না, মাখলুক না। যেটা কর্ম এটা মাখলুক, যেটা গুণ এটা কখনো মাখলুক হতে পারবে। গুণ হচ্ছে স্রষ্টার সাথে থাকে, গুণ সাথে সত্তার সাথে থাকে, সত্তার সাথে তার গুণ থাকে। আপনার যাবতীয় গুণ মাখলুক, কোনো সন্দেহ নেই, সৃষ্ট, আল্লাহ সৃষ্ট, কিন্তু স্রষ্টার যাবতীয় গুণ স্রষ্টার সাথেই থাকে, এটা কোনো মাখলুক হতে পারে না। এটা মাখলুক হতে, এটাকে বলতে হবে স্রষ্টার গুণ, এটাকে বলতে হবে স্রষ্টার গুণ। ওরা কি করছে, যদি বলি, ওরা সবাই করছে দুইটা আঙ্গুল দুইটা ধরে, কি কয় যে যদি বলেন কোরআন কি আল্লাহ না আল্লাহ না, মানে এমন জিনিস তো বুঝতে পারে মানুষ, আপনি বলবেন কি না আল্লাহ আল্লাহ না, এরকম না, কোরআন আল্লাহর গুণ, না এটা আরেকটা বলছেন কেন, আরেকটা বলতে শুনতে আপনারটা বুঝ, আপনারটা বুঝ। কিছু মানুষ এসে বলবে কি, আচ্ছা বলেন তো আল্লাহ কি দেহ না দেহ না, আপনি কি বলবেন? দেহ দেহ না কোনোটাই বলা যাবে না। আপনি আপনার মন থেকে একটা উঠে নিয়ে আসছে আল্লাহর জন্য, আল্লাহর জন্য এই গুণটা সাব্যস্ত না। কেউ যদি কোনো আপনার বাবাকে বলে, আচ্ছা আপনার বাবাকে লাঠি না লাঠি না, কি বলবেন? বলে আপনি এত বোকা মানুষ, আপনি এটা কেন নিয়ে আসেন, আপনার আমার বাবার জন্য আপনি এই কথাটা কেন আনলেন? ওইটাই গুণ, আপনি এই কথাটাই গুণ। ওইটা লাঠি লাঠিটার সাথে প্রশ্নই আসে না। লাঠির মতো এখন আপনি বলেন যে লাঠি বলতে কি বুঝেছেন, বলে আপনার খাওয়া হতে পারে কিনা, এটা আলাদা কথা, সেটা হতে পারে কিনা, সেটা হতে পারে। আমার বাবার জন্য লাঠি লাঠিটার গুণ আসবে কেন? আল্লাহর জন্য আপনি ওই দেহবাদী এই সমস্ত কথা আনছেন কেন? আল্লাহ তো বলেনি। আল্লাহর জন্য আল্লাহ নাম বলেছে, গুণ বলেছে, কর্ম বলেছে, সেগুলি বলেন। এর বাইরে আপনি নতুন করে কিছু আবিষ্কার করেন না, যেটা বললে গুণ হবে। এইটাই আমরা বলতে চাচ্ছি, আল্লাহ তাআলার এই নামগুলো থেকে, আল্লাহ তাআলার নাম হচ্ছে গুণ অনেক বেশি। কারণ গুণ কিসের থেকে হয়? নাম থেকে অনেকগুলো গুণ আসে, এক একটা নামের থেকে অনেকগুলো গুণ। তো নাম যদি 99টা হয়, ধরলাম আপনাদের কথা অনুসারে, আল্লাহ নাম তো শেষ নেই, যে 99টা বা 108টা বা আরো বেশি নামগুলির থেকে গুণের সংখ্যা, প্রত্যেক নাম থেকে ধরেন 10টা করে গুণ ধরি, তাহলে কত হইব? 9 কত হবে হিসাব নেই, শুধু নাম থেকে। আবার আল্লাহর থেকে, কওল থেকে, কথা থেকে, সেগুলি থেকে যদি গুণ আসে কিন্তু শেষে নেই, কত হাজার হাজার লাখ লাখ কোটি গুণ। আল্লাহর পরে কর্ম থেকে গুণ তৈরি হলে সেগুলি কত হাজার হাজার গুণ, শেষ আছে? শেষ নাই। তাহলে আল্লাহর গুণের সংখ্যা নির্ধারণ কেউ করতে পারবে না। আল্লাহর গুণের সংখ্যা এত বেশি, সেই জন্য যারা আল্লাহর গুণ সাব্যস্ত করে আল্লাহর গুণ দেখে না, ও দোয়া করতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন গুণ দিয়ে, কি বলতেন? আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি। দেখছেন, ইজ্জত কি আল্লাহর গুণ না? কুদরত আল্লাহর গুণ না? দোয়া করতেছেন আউযু বিইজ্জাতিল্লাহ। দেখছেন, খেয়াল করছেন? আল্লাহ আপনার ইজ্জতের কাছে আশ্রয় নিচ্ছি। আমরা এটা করি না, আমরা কার কাছে? খাজা বাবার কাছে আশ্রয় নিচ্ছি। যারা আল্লাহর গুণ দেখেন আছে, আগে অস্বীকার করছে আল্লাহর গুণগুলো, যখনই আল্লাহর গুণ অস্বীকার করছে তখনই মানুষ বেকুব হয়ে গেছে। এখন আর আল্লাহর কাছে চাইতে পারে না, যে যত বেশি গুণ জানবে তত বেশি চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত নাযিল হলো, যখন কুল ওয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম, বলুন আল্লাহ সক্ষম তোমাদের উপর থেকে আযাব দিয়ে তোমাদের ধ্বংস করে দিতে। কঠিন না, ভয়ের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? আউযু বিওয়াজহিকা, আল্লাহ তোমার চেহারা ওসিলা দিয়ে আমি আশ্রয় চাচ্ছি, এই কাজ করিও না, আমার উম্মতকে ধ্বংস করে দিও না, উপর থেকে আযাব দিয়ে ধ্বংস করে দিও না। কিসের আশ্রয় চাইছে?
কিসের কাছে? আল্লাহর গুণের কাছে। খেয়াল করছেন, দেখছেন? তাহলে আশ্রয় আল্লাহর গুণের কাছে, আশ্রয় আল্লাহর গুণের কাছে চাওয়া যায়। আর কি বলছে? আউযু বিওয়াজহিকা, আল্লাহ আপনার চেহারা রসুলে দিয়ে চাচ্ছে। খেয়াল করছেন? যে ব্যক্তি জানবে না সে ব্যক্তি কোথায় বেরোবে জানেন? কবরের তুলে দৌড় দিবে, যে কবর আল্লাহ বাঁচাইবে এবার আমার। কিন্তু রসুল কি করছেন? আউযু বিইজ্জাতিকা, ইজ্জতের আশ্রয় চাচ্ছে, ওয়াজহের আশ্রয় চাচ্ছে, আউযু আফউকা, আপনার ক্ষমার আশ্রয় নিচ্ছি। এগুলি কেন? জানতেন যে এগুলি আল্লাহর গুণের কাছে আশ্রয় প্রার্থনা করতে হবে। গুণের গুণগুলিকে গুণগুলো ওসিলা দিতে হবে। এটা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন। যখনই মানুষ গুণ জানবে তখনই তারা এই গুণগুলো একটা কি দাবি আছে, এই দাবি অনুসারে আল্লাহর কাছে না চাইলে আপনি বদের কাছে শিরিক করবেন। যত বেশি কম গুণ জানবে তত বেশি শিরিক করবে। গুণ যত বেশি জানবে আল্লাহর কাছে আশ্রয় চাইবে, আল্লাহ গুণের দ্বারস্থ হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। যখনই কিছু হইতো কি বলতেন? দোয়া করতেন, আল্লাহ তুমি অমুক অমুক, তুমি রব জিবরাইল, তুমি এভাবে এভাবে, তুমি অমুকের রব অমুকের রব বলতেন। কেন বলতেন? এই গুণগুলি কেন বলতেন? যাতে করে মানুষ বুঝতো আল্লাহর কত গুণ, তার শেষ নাই। এই জন্য অবশ্যই গুণের সংখ্যা অনেক বেশি নামের চেয়ে, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বিশ্বাস করতে হবে যে গুণের সংখ্যা অনেক বেশি, গুণের সংখ্যা অনেক বেশি। কিসের চেয়ে? নামের চেয়ে গুণের সংখ্যা অনেক বেশি। 3 নম্বর কায়দা হচ্ছে সিফাতুল্লাহ তানকাসিমু ইলা কিসমাইনি, সুবুতি ও সালবিয়া। আল্লাহর গুণ 2 প্রকার, 2 ধরনের। আমরা ধর্ম আনার দরকার ছিল না, ইচ্ছা করে করছি। কেন জানেন? ইচ্ছা করে করছে। কারণ মুতাজিলা, আশারী, মাতুরিদিয়া এরা কি করছে? আল্লাহর গুণ বর্ণনা করতে যাইয়া আল্লাহকে 2 ধরনের গুণে গুণান্বিত করছে। আল্লাহকে সেগুলি কি? যে আল্লাহ তাআলার এমন গুণ যেগুলি বলতেছে যে উজুদিয়া আদামিয়া, নাই নো সূচক, সেলবিয়া শুধু সুলুক মানে নাই। আল্লাহ তাআলা লা কেজা এরকম নয়, কোনোদিন হা বলে না। নো বলার কারণ কি? নো বলার কারণ হচ্ছে নো বললে তো কোনো কিছু সাব্যস্ত করা হলো না। সাব্যস্ত করলে তাদের যত সমস্যা, কি সমস্যা? সাব্যস্ত করলে তারা মনে করে যে সাব্যস্ত করলে তো একটা জিনিস সাব্যস্ত হয়ে গেলে তো অতিরিক্ত হয়ে গেল। আর আল্লাহর জন্য অতিরিক্ত জিনিস সাব্যস্ত করা অর্থ হচ্ছে আমি যেন একটা জিনিস বাড়াই দিলাম আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে যে বলছি যে আমি বাড়াইলাম কখন? আল্লাহ যা বলছে তাই আমি বলতেছি, আমি নিজের পক্ষ থেকে একটা শব্দ বলাবো না। কিন্তু তারা এটাকে বলতে আছে, বলে না এটা না, নো শুধু বলে। এই জন্য আমরা বলি না আল্লাহর গুণ 2 প্রকার শিখে নেন, ওরা বোঝাতে বলি। শুনেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আল্লাহর জন্য 2 ধরনের গুণ সাব্যস্ত করেছেন। কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। নেগেটিভটাও পূর্ণাঙ্গ, নেগেটিভটাও কি? পূর্ণ গুণ। যেমন আল্লাহ বলছে লা তাখুযু সিনাতুন, আল্লাহর কোনো তন্দ্রা আসে না। তন্দ্রা না আসাটা আল্লাহর জন্য কি? পূর্ণ গুণ। আল্লাহ তাআলা বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার ছেলে হয় না, তিনিও কারো ছেলে নন। এটা আল্লাহ কি? পূর্ণ গুণ। নেগেটিভটাও পূর্ণ গুণ ওই দিক থেকে। কিন্তু এই 2 ধরনের গুণ আছে। আবার দেখেন আল্লাহ লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই, এটা কিন্তু পূর্ণ গুণ। কোনো কিছু তার মতো হলে তো এটা আরো বড় হয়ে যেত কিছু একটা, বা তার মতো হলে এটা নাই। কিন্তু অলওয়েজ সামিউল বাসির, পজিটিভ গুণ। তাহলে একই আয়াতের ভিতরে 2টা গুণ আসছে, 2 ধরনের গুণ আসছে। লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই, ঠিক আছে? এটা কি? নেগেটিভ। তাহলে একটা পূর্ণাঙ্গ গুণ, কিন্তু নেগেটিভ অর্থ কি? নেগেটিভ অর্থ কি? না বাসা আসছে। আরেকটা হচ্ছে ওয়াহুয়াস সামিউল বাসির, তিনি শোনেন এবং দেখেন। এটা কি পজিটিভ না? পজিটিভ। এটাও পূর্ণাঙ্গ। তাহলে 2 ধরনের গুণের পূর্ণাঙ্গ। কিন্তু আল্লাহ সুবুতি এবং সালবিয়া 2 ধরনের গুণ রয়েছে। সুবুত সাব্যস্ত করার মতো গুণ, যেমন কি কিছু সাব্যস্ত করার গুণ আছে দেখেন। এগুলি যেমন হায়াত, জীবন, আল্লাহর জীবন সাব্যস্ত আছে না? হাইয়ুল কাইয়ুম আল্লাহ বলছে না? তাহলে তার পূর্ণ গুণ, এগুলি পূর্ণ গুণ। এবং এগুলি পজিটিভ সাব্যস্ত করা হচ্ছে। জ্ঞান সাব্যস্ত করা হচ্ছে। কুদরা, ক্ষমতা সাব্যস্ত করা হচ্ছে। আরশের উপর ওঠা সাব্যস্ত করা হচ্ছে। ইস্তেওয়ার আরশ ক্ষমতা লাগে না? লাগে কি না? লাগে। অবশ্যই তার ক্ষমতা আছে বলে তো উঠছে, তাই না? পজিটিভ গুণ। ওয়ান নুজুলের সামায় দুনিয়া, প্রথম আসমান নেমে আসে, পজিটিভ গুণ না? গুণ সাব্যস্ত করতে হচ্ছে। ওয়াজ, চেহারা, ইয়াদের 2 হাত, ইত্যাদি যত গুণ আছে এগুলি পজিটিভ গুণ আল্লাহ সাব্যস্ত করছে।
আল্লাহ রাসূল সাব্যস্ত করছে। আল্লাহ রাসূল সাব্যস্ত করছে পা। কি বলছে? জাহান্নাম বলতে থাকবে, জাহান্নাম বলতে থাকবে হাল মিন মাজিদ, আর আছে কিনা আমাকে দাও, আর আছে কিনা আমাকে দাও, আর আছে কিনা আমাকে দাও, বলতেই থাকবে বারবার। জাহান্নাম বলতে থাকবে আর আছে কিনা আমাকে দাও। শেষ পর্যন্ত হাত্তা ইয়াদাল জব্বার কদমাও, শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল ইজ্জত তার পা রাখবেন জাহান্নামের মধ্যে। ফায়াকুল ফায়ানজাবি ওয়াকুল কাত কাত, মিলে মুখ বন্ধ হয়ে যাবে। এরপর বলবে যে আমি যথেষ্ট হয়ে গেছি, যথেষ্ট হয়ে গেছি, আর লাগবে না আমার। আল্লাহ তাআলা তোমার মধ্যে পা না রাখছেন, আল্লাহর পা আছে কিনা সাব্যস্ত করে গুণ, এটা সাব্যস্ত করা গুণ, সাব্যস্ত করা গুণ। তাহলে আল্লাহ তাআলার অনেক গুণ রয়েছে যেগুলো সাব্যস্তকৃত গুণ, সাব্যস্তকৃত গুণ, এগুলো সাব্যস্ত করতে হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সাব্যস্ত করতে হবে, এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা যে সমস্ত গুণ সেগুলো সাব্যস্ত করতে হবে, আল্লাহ নিজে বলে দিয়ে সাব্যস্ত করার জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনো। অর্থ কি? আমাদের শেখ বলতেছেন আল্লাহর ঈমান অর্থ হচ্ছে আল্লাহর নাম এবং গুণের উপর যথাযথ ঈমান আনো। যেগুলি সাব্যস্ত করেছেন সেগুলি সাব্যস্ত করো, এগুলির মধ্যে কোনোটার মধ্যে তুমি অস্বীকার করিও না। এটাই হচ্ছে আল্লাহর উপর ঈমানের পূর্ণাঙ্গ দাবি। আল্লাহর ঈমান অর্থ হচ্ছে আল্লাহর নাম এবং গুণ সহ সেগুলি আল্লাহকে সাব্যস্ত, আল্লাহকে বিশ্বাস করো। আর যেটা আল্লাহ তাআলা নিজের সম্পর্কে যেটা যে জানিয়েছেন যে তার গুণ আছে, সেগুলিকে বিবেকে কোনো অস্বীকার করে না, বিবেক অস্বীকার করে না, কারণ তিনি তাকে দেখি না। বিবেক অস্বীকার করে কোনটা জানেন? বিবেক তো ওইটাকে ধরে। বিবেকে কোনটা ধরে জানেন? ধরেন আপনি বললেন যে এই মাইকটা ওই মাইকটার মতো, এইটা যদি কোনো এই মাইকটা এই সমস্যা থাকলে ওইটা সমস্যা হবে, তাই না? কিন্তু আল্লাহকে দেখছি? দেখি নাই। আল্লাহর মতো কাউকে দেখছি? দেখি নাই। তা তাকেও দেখি নাই, তার গুণকেও, তার মতো কাউকে দেখি নাই। তাহলে তার গুণ অস্বীকার করার কোনো সুযোগ আছে আমার? আল্লাহ বলছে আমার আছে, আমি তাই স্বীকার করি। এখন বলতে পারেন যে আমার বিবেক দ্বারা, আপনার বিবেক নষ্ট, আপনার বিবেকের সমস্যা আছে, ওটা আমার কি করবো? আমি আপনার বিবেকের সমস্যা থাকবে তো আমার দোষ নেই। আপনার বিবেকের সমস্যাতে আমাকে চালাই দিতে, আল্লাহকে চালাই দিতে পারেন না। আপনার বিবেকের সংকীর্ণতা আছে, সবার বিবেক সমান হয় না, সবার বিবেক সমান হয় না। আল্লাহ তাআলা আপনাকে যে বিবেক দিয়েছেন ওই আরেকজনকে এই বিবেক দেন না, আচ্ছা আরো উন্নত মানের দিয়েছে, অথবা তার থেকে আপনার থেকেও নিম্নমানের দিয়েছেন দুনিয়ার বুকে। তাহলে সবার বিবেক সমান হবে না, আপনার বিবেক দিয়ে বিচার করবেন না, বরং কোরআন এবং হাদিসে আল্লাহ যে সমস্ত গুণ আসছে সেগুলিকে সাব্যস্ত করতে হবে, যেগুলি পজিটিভলি আসছে। আবার যেগুলি নেগেটিভলি আসছে, নেগেটিভ আসছে না কিছু গুণ, সেগুলো উদাহরণ দিচ্ছি। যেমন বলছে আল্লাহ বলছে যে তিনি মারা যাবেন না, বলছেন কিনা? বলছেন বলছে ওই হাইয়ের উপরে আপনি ভরসা করুন যিনি মারা যাবেন না। মৃত্যুটা নেগেটিভ গুণ না? নেগেটিভ গুণ না এটা, কিন্তু আল্লাহ তার জন্য সাব্যস্ত করছেন তিনি মারা যাবেন না। এর অর্থ কি? পজিটিভ হয়ে গেছে। শব্দটা নেগেটিভ হলো, জিনিসটা কি পজিটিভ। বুঝছেন না কথাটা? তিনি তন্দ্রা যান না। আপনার পজিটিভ নেগেটিভ মনে হলে তন্দ্রা কথাটা কেমন, কিন্তু অর্থ কি? যান না, তন্দ্রা নাই, তাহলে পজিটিভ হয়ে গেছে। কিন্তু বিপরীতে আমরা যারা এই দেশে অনেক আলেমকে দেখতে পাবেন, বা মুতাজিলা, আশায়েরা, মাতুরিদি, এরা সবসময় দেখবেন যে আল্লাহর জন্য এমন গুণ, এমন গুণাবলী কথা নেগেটিভ গুণ বলে যেগুলোর বিপরীতে কোনো যেন পূর্ণাঙ্গ গুণ নেই। বলে আল্লাহ পৃথিবীর ভিতরেও নয় বাইরেও নয়। কি বললো এটা? ভিতরে না মানলাম, ঠিক আছে, পৃথিবীর ভিতরে না, পৃথিবীর বাইরে নয়। আপনি তাহলে কোথায়? এমন কোনো জিনিস আছে বাইরেও না ভিতরেও না? এটা কি? কিছুই নেই। এটা হচ্ছে কিছুই না। আপনি যদি বলেন যে বাবা ঘরেও না বাইরেও না, তো কোথায়? এটা তো কিছুই না। তারা এইরকম কাজ করে, তারা এমন এমন সুলুক দিবে, এমন এমন নো দিবে যেগুলো কোনো বিপরীত কোনো পূর্ণ গুণ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার যে সমস্ত নো গুণগুলি বলছে, এগুলি অর্থ করলে বোঝা যায় এগুলি পূর্ণ জিনিসকে সাব্যস্ত করতেছে। যেমন তিনি মারা যাবেন না, অর্থ কি? জীবিত, পূর্ণ জীবন। আর তিনি গুম যান না, অর্থ কি? তিনি হাই। আচ্ছা, তিনি জাহেল নন, তিনি মূর্খ নন, এর অর্থ কি? তিনি আলেম। তিনি ভুলে যান না, অর্থ কি? তিনি আলেম, তাই না? ঠিক না? আজিজ না, তিনি কি? কাদির, ক্ষমতাশীল, তার কোনো কষ্ট হয় না। মানুষের কষ্ট হয় কিন্তু তার কোনো কষ্ট হয় না। হ্যাঁ, ওমা মাসালামের লোক আল্লাহ বলছে, এর অর্থ হচ্ছে বিপরীতটা শুদ্ধ হয়ে যাবে সাথে সাথে।
সুতরাং আল্লাহ তাআলা দুই ধরনের গুণ বর্ণনা করেছে কোরআন এবং হাদিসে। একটা হচ্ছে সাব্যস্ত করা গুণ, সেগুলি পূর্ণ কোনো সন্দেহ নেই। আরেকটি হচ্ছে নেগেটিভ গুণ বর্ণনা করেছে, যেগুলির দিকে তাকাইলে বুঝবেন আপনি এগুলি আসলে আল্লাহর জন্য নেগেটিভ না, এগুলি কি পজিটিভ গুণ। শব্দটা নেগেটিভ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা নো করেছে এটা আমার নাই বলেছে, এটা থাকলে বরং নেগেটিভ হইতো। আল্লাহ যদি কোনো বাচ্চার মুখাপেক্ষি হইতো নেগেটিভ হতো। এই জন্য কোরআনে কারীমের এই আয়াতের তাফসীর অনেকে ভুল করে থাকে, আপনাদের দেখবেন তাফসীর খুলে দেখবেন। আল্লাহ তাআলা বলছে কোরআনে কারীমে, কুল হে নবী বলুন, কুল ইন কানা লির-রাহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন। অর্থ কি আরবি যারা জানেন বলুন, যদি ইন কানা লির-রাহমানি ওয়ালাদুন, যদি আল্লাহর সন্তান হইতো তাহলে আমি প্রথম, আনা আউয়ালুল আবিদিন, প্রথম। অনেকে অর্থ ভুল করে, মনে করে আমি প্রথম ইবাদতকারী হইতাম, ওই বেটার না, কথা ঠিক না, এই অনুবাদ ভুল। এর অর্থ হচ্ছে ফাআউয়ালুন নাকিবিন আন ইবাদাতি, প্রথম আমি ইবাদত করতাম না, যে আল্লাহর বাচ্চা হয় আল্লাহ ইবাদত করতাম না। বুঝছেন কথা? বাচ্চা হওয়ার যে আমার তো বাচ্চা হয় না, নাউযুবিল্লাহ। ওদের যারা আল্লাহর বাচ্চা সাব্যস্ত করছে ওই আল্লাহর ইবাদত আমি করি না। এটাই হচ্ছে লা আবুদু মা তা'বুদুন, তোমরা যে ইবাদত করো আমি ইবাদত করি না। কারণ তোমাদের আল্লাহর বাচ্চা হয়, তোমাদের আল্লাহর ছেলে হয়, মেয়ে হয়, লাত হয়, মানাত হয়, উজ্জা হয়, আমার ওই আল্লাহ না। আমার আল্লাহর কোনো ছেলে মেয়ের দরকার লাগে না, আমার আল্লাহ ঘুমায় না। এই জন্য কুল ইন কানা লির-রাহমানি ওয়ালাদুন ফাআনা আউয়ালুল আবিদিন, যদি রহমানের বাচ্চার কথা তোমরা সাব্যস্ত করো তো আমি প্রথম তার ইবাদত থেকে মুক্ত। আমি আমার রবের ইবাদত করবো, তোমাদের এই রবের ইবাদত করি না। এটা হচ্ছে অর্থ। অনেক সময় ভুল অনুবাদ করে আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে, আল্লাহ ছেলে হলে কি আমরা আল্লাহর ছেলে ইবাদত করতাম? আল্লাহ ছেলে হয়েছে, আল্লাহ বলছে নাকি? আল্লাহ রাসূলের আয়াত অর্থ হচ্ছে এটা। এই জন্য শেখ মোহাম্মদ আমিনা শঙ্কিতি রাহমাহুল্লাহ তার আবু আল বায়ানের মধ্যে এটাকে বিস্তারিত সুন্দর করে তুলে ধরছে যে এটা একটা ভুল অনুবাদ চলছে, এটাকে শুদ্ধ করতে হবে। অনেক সময় বুঝে না মানুষ। তাহলে এইরকম মনে রাখতে হবে রব্বুল আলামিন ওই রবের আমি ইবাদত করি যে রব এই সমস্ত খারাপ গুণের গুণান্বিত নন। যদি কোনো রহমানের বাচ্চা হয়, সে রহমান আমার বাচ্চা নয় না, এটা আমার রহমানের বাচ্চা নয়, আমার রব না, তিনি আমার রব না, কারণ আমার রব তিনি যার কোনো বাচ্চা হয় না, যে সন্তান জন্ম দেন না, সন্তান জন্ম, কারণ এগুলি হচ্ছে সৃষ্টিকুলের কাজ। এই গুণগুলি কার? সৃষ্টিকুলের গুণ আপনি আল্লাহর উপর চাপিয়েছেন কেন? আপনার বিবেকের সমস্যার কারণে। মানুষ ছোট বাচ্চারা দেখবেন ওই পুতুল খেলে দেখছেন না? কেন পুতুল খেলে? এই জন্য বাচ্চা বানায়, এই জন্য কিছু বিয়ে দেয়, এই জন্য এটা পিঠা করে খাবার বানায়। দেখছে মাকে যেটা দেখছে এটা বিশ্বাস করতেছে, ছোটকালে যেটা দেখছে এটা বিশ্বাস করতেছে, সেটা চালাই দিচ্ছে। এটা তরকারি বানাইছে, এটা মাছ বানাইছে, একজন একজনের দেখ তুই মাছ খা। ছোটকালে দেখছে না গ্রাম দেশে এটা বেশি হয়। আসলে তো মাছ না, কিছু না, কি দেখছে মাটি দিয়ে একটা বানাই দিছে, তার কাছে মাথার ভিতরে যেটা আছে এটা প্রকাশ করতেছে। যারাই আল্লাহ সম্পর্কে বাচ্চা করতেছে, আল্লাহ ছেলে, আল্লাহর মেয়ে, অথবা আল্লাহ এটা হয়, আল্লাহ এটা সম্পর্কে বলতে, তারা কি করতেছে? আল্লাহ সম্পর্কে খারাপ ধারণা করতেছে, কারণ আল্লাহ সম্পর্কে তার আসলে ভালো ধারণা নাই। এই জন্য আল্লাহ বলছে মা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, আল্লাহকে তারা সঠিক ধারণাতে জানেনি। ওয়াল আরদু জামিআন ক্বাবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সমস্ত জমিন আল্লাহর মুষ্টির ভিতরে থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুন বিয়ামিনিহি, সমস্ত আসমান থাকবে আল্লাহর ডান হাতে পেছানো। আর আমরা আল্লাহকে কিরকম মনে করতেছি? সমস্ত তো আসমান আছে, সবগুলি আল্লাহকে মানুষের মতো মনে করে, কতক্ষণ এটা করে কতক্ষণ এটা করে, এই জন্য সমস্যাটা হয়। সৃষ্টিকুলের মতো মনে করাটা আমার বিবেকের সমস্যা। এই জন্য আমি কোনো কিছু না বুঝলেই আমরা তো আটটা বুঝি না। যদি কোনো বলা হয় যে আল্লাহর হাত আছে, কি বলবে জানেন? বলছে হাত বলতে আমরা যেটা বুঝি হচ্ছে এটা। আপনারা কে বলছে এটা? কেন আপনি কেন বুঝছেন জান? আপনার বিবেকে কি আছে? সংকীর্ণতা আছে। দরজাও তো একটা হাত আছে, দরজার হাত থেকে 5 আঙ্গুল না নখ আছে নাকি? দরজার হাত আছে না? হ্যাঁ, আবার দেখবেন পাখিরও একটা হাত আছে না? আছে কি না? আবার হাদিসে দেখা যাচ্ছে উটেরও বলছে হাত পা বলছে। উটের হাতকে আপনার হাতে পায়ের মতো নাকি? তাহলে বোঝা গেল যেই সত্তা হয়, সত্তার মতো তার গুণ হয়। সত্তা যেটা, গুণটা তার মতো হয়। যখনই আপনার কাছে আসবে আপনার হাতের মতো, সঙ্গে সঙ্গে বলে দিল এটা নয়, আমার রব্বুল ইজ্জতের হাত আমার হাতের মতো না। যদি বলে আমি হাত উঠেছে আর কিছু বুঝি না, ওরা এটাই বলে আমি তো এটাই হাত বুঝি, বলে আপনার বুঝের সমস্যা। এটা আমার রবের গুণের কোনো সমস্যা নাই, আপনার বুঝের সমস্যা। এটা আপনার বুঝটা ভালো করে বুঝেন, কোরআন হাদিস পড়েন, ঠিক হয়ে যাবে।
এটা এটা হচ্ছে আমাদের আকীদাগত। এই জন্য সবসময় একটা কথা বলতেন যে যখনই কেউ অস্বীকার করে প্রথমে আগে কি করে তাকবীর দেয়, বুঝছেন? আল্লাহর হাত অস্বীকার করে প্রথমে বলবে যে হাত অস্বীকার কেন করলেন? বলে হাত অস্বীকার করলে তো মানুষের হাতের মতো হয়ে যাচ্ছে। আগে কি করছে? মতো বানাইছে, মতো বানাইয়া পরে অস্বীকার করছে। আগে বলছে এটা মানুষের হাতের মতো, তারপর অস্বীকার করছে। বলে অস্বীকার করতে পারতো না। আল্লাহ বলছে যে অস্বীকার করবেন কেন? অস্বীকার করে ওই জন্য তো মানুষের মতো হয়ে যাচ্ছে। তা আপনারা কে বলছে মানুষের মতো বানাইতে? আপনার বুঝুর ভুল, আপনার বুঝুর ভুল। আমরা ইনশাল্লাহ কায়দা সবগুলি করলে আরো স্পষ্ট হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? এটা সংক্ষেপে এটাই বুঝলাম যে আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার গুণগুলো দুই প্রকার। একটা হচ্ছে সাব্যস্তকৃত গুণ, একটা হচ্ছে অসাব্যস্তকৃত গুণ। সাব্যস্ত গুণগুলি পরিপূর্ণ, পূর্ণাঙ্গ, কোনো সমস্যা নাই। অসাব্যস্ত গুণগুলিও অন্য দিক থেকে পরিপূর্ণ। কোন দিক থেকে পরিপূর্ণ? কারণ নেগেটিভ দিক থেকে এটা না থাকলেই বরং বোঝা যাইতো না। এটা থাকার কারণে বুঝিয়ে দিয়েছে আল্লাহর কোনো মৃত্যু নাই, তাই না? মৃত্যু নাই, এর অর্থ কি? পূর্ণ জীবন। কিন্তু যে ব্যক্তি বলছে বাইরেও না ভিতরেও না, এটা কিছু সাব্যস্ত হয়নি, এটা গোড়ার দিন হয়ে গেছে, এখন কিছুই নাই আসলে। এই জন্য এটা আল্লাহ তাআলার দুই ধরনের গুণ আছে, এটা আমাদের কি করতে হবে? সাব্যস্ত করতে হবে। এটা বুঝে আসছে? আচ্ছা, এখন আমরা পরবর্তী 4 নম্বর কায়দাটা নেই। 4 নম্বর কায়দাটা হচ্ছে যে সিফাতুস সুবুতিয়া সিফাতুল মাদহি ওয়া কামাল। ফাকুল্লামা কাসুরাত ওয়া তানাওয়াত দালালাতু ওয়া যাহারা মিন কামাল মাওসুফিয়া মা হুয়া আকসার। আল্লাহর যত সাব্যস্তগত গুণ আছে সেগুলি পূর্ণ গুণ। ডাক্তার বলছে না, এগুলি যত বেশি হবে তত বেশি সত্তার গুণ, সত্তার মর্যাদা বৃদ্ধি পাবে। ঠিক কিনা? ঠিক কিনা? আপনাকে বলতাম, আপনি নামাজ পড়েন, এটা গুণ না? রোজা রাখেন, একটা গুণ না? আপনি হজ করেছেন, একটা গুণ না? যত বেশি হবে গুণ তত বেশি ওনার মর্যাদা বাড়বে না কমবে? তাহলে মানুষ এই যে ইয়া লেখে, বড় একটা ইয়া লেখে, কি লেখে, সুন্দর একটা এই মানুষ সম্মান করার জন্য একটা বই ইয়া লেখে না, ফেয়ারল দেয় যখন, হে শিক্ষানুরাগী, হে বিনিদ্র, হ্যাঁ মানপত্র লেখে। মানপত্র মানে তার গুণ খুঁজতে 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 একটা কোনো চোখ শেষ হয়ে যায়। কেন? যত গুণে গুণান্বিত করা যায়, তাই না? সেখানে যদি আপনি ডেকে আনে বলেন, জনাব হেডমাস্টার সাহেব আপনি কিন্তু চোর না, জনাব হেডমাস্টার সাহেব আপনি কিন্তু ডাকাত না, জনাব হেডমাস্টার সাহেব আপনি কোনো মেয়ের দিকে তাকান নাই, এগুলি বলার অর্থ কি? আপনি সম্মান করছেন? অপমান করলেন। আর আপনি কি বলতেন, হে স্বনাম ধন্য ব্যক্তি, হে বিদ্যানুরাগী, হে শিক্ষা অনুরাগী, তাহলে বলছে আর কত গুণ দিয়ে ঢুকে, হ্যাঁ, হে দানবীর, কত কিছু উঠেছে। তাহলে বোঝা গেল যেই গুণগুলো পজিটিভ সেগুলি যত বেশি করা হবে তত বেশি শোনা হবে। আর এরা কি করে? আশারা মাতুরিদিয়ারা আল্লাহর 7টি গুণ আছে আর নাই। মাত্র কয়টা? 7টা। একজনে মিলেছে কয় কি? 7 আসমান, 7 জমিন, 7 গুণ। আরে দুঃখজনক। 7 আসমান 14টা হয়, আপনার তো একটা করি, 7টা এটা তো একটা 7 গুণের উপরে আর কোনো গুণ নাই। সুবহানাল্লাহ, লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন গুণের মধ্যে আপনি 7 গুণ পাইলেন, আর পান নাই। আল্লাহ, আপনি 7 গুণ পাইলেন, কেন পাইছে? বলা হচ্ছে কি আল্লাহর গুণগুলো বিবেক দিয়ে সাব্যস্ত করতে হবে, কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত হবে না। আরে কোরআন সাব্যস্ত হবে না কেন? কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত করলে তো দাওয়ার আসে। দাওয়ার বুঝেন কিনা? দাওয়ার হচ্ছে, ধরেন আপনি কার ছেলে? আপনার বাবার ছেলে। আপনার বাবাকে তো আমার ছেলের বাবা, তো এটা গুরু একটা হয়ে গেছে। তো কোরআন তো আল্লাহর বাণী, আল্লাহর বাণী দিয়ে আল্লাহর গুণ সাব্যস্ত করলে আমি বাইরের কিছু দিয়ে সাব্যস্ত করতে হবে, আল্লাহর কথা দিয়ে কেমন সাব্যস্ত হলো? এই জাতীয় আজে বাজে কথা দিয়া তারা কি করছে? আল্লাহর কোরআনের শব্দগুলি অর্থ বিকৃত করে দিয়েছে। আল্লাহ তাআলার লক্ষ লক্ষ বিলিয়ন বিলিয়ন সিফাতকে অস্বীকার করে 7টায় নিয়ে আসছে। এই 7টাও কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত হবে না। এই 7টা তারা মনে করে কি দিয়া? শুধুমাত্র তাদের বিবেক দিয়ে সাব্যস্ত করছে। বিবেককে ধরে এই জন্য। আরে তুমি বিবেক, তোমার বিবেকে ধরা কি তোমার বিবেক সমস্যা? এর চেয়ে বড় বিবেকে জানতে পেরেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাব্যস্ত করেছেন। তোমার বিবেকের সমস্যা হলে চিকিৎসা করাও, তোমার বিবেকের সমস্যা আল্লাহর উপর চাপিয়ে দিচ্ছ কেন? এটাই তো গুণ। সুতরাং বুঝতে হবে এটা, যেই গুণটি সাব্যস্ত করতে হবে, এই গুণটি যত বেশি বলা যাবে তত বেশি মর্যাদা বৃদ্ধি পাবে,
যার গুণ বর্ণনা করছে তার মধ্যে বৃদ্ধি পাবে। এই জন্য কোরআনে কারিমে জায়গায় জায়গায় আজিজুন হাকিম, গফুর রাহিম আছে কিনা? এক জায়গায় নাকি অনেক জায়গায়, শেষ নাই। কারণ বলার জিনিস এগুলো যত বেশি বলতে পারেন, কিন্তু নেগেটিভ গুণগুলি বিষয়ে কি জানতে হবে। ও আম্মা সিফাতুস সালবিয়া, নেগেটিভ গুণগুলি কি অবস্থা? ফালাম তুজকার গালিবান ইল্লা ফিল আহওয়ালিত তালিয়া। নেগেটিভ গুণগুলি আল্লাহ তাআলা কোরআনে কারীমে তিন অবস্থায় উল্লেখ করেছেন, তিনটা কারণ উল্লেখ করেছেন। একটা হচ্ছে বায়ান আমু কামালিহি, তিনি যে পূর্ণ সেটা বোঝানোর জন্য ব্যাপকভাবে উল্লেখ করেছেন, নির্দিষ্ট করে না, ব্যাপকভাবে। যে বলছে লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছু নাই। এর অর্থ হচ্ছে কোনো কিছুর চেয়ে তিনি উপরে, যাই আপনার মাথায় আসে তার থেকে তিনি ভালো, উপরে, তিনি পূর্ণাঙ্গ। তারপরে হচ্ছে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো কোনো কিছু হতে পারে না কাছাকাছি অর্থে, তার সমকক্ষ তো হতে পারে না। এটা কি বুঝালেন? তিনি অনেক উপরে। তাহলে এটা বিপরীতটা কামাল বোঝানোর জন্য, পরিপূর্ণ বোঝানোর জন্য শুধুমাত্র কখনো কখনো আল্লাহ নেগেটিভ উল্লেখ করেছেন, নেগেটিভ গুণ উল্লেখ করেছেন। আবার কখনো কখনো উল্লেখ করেছেন যে তারা যে সমস্ত জিনিস বলেছে সেটাকে অস্বীকার করার জন্য উল্লেখ করেছেন। তারা কি করতে? আল্লাহর ছেলে আছে বলছে। তখন আল্লাহ বলছে মানব বাগিনী রহমানা ইত্তাখিযা, আল্লাহর জন্য সন্তান হওয়া ঠিক নয়। আল্লাহর জন্য সন্তান হওয়া ঠিক নয়, নেগেটিভ গুণ না। কিন্তু আসলে আল্লাহ কেন উল্লেখ করেছেন? যেহেতু তারা উল্লেখ করেছে, বিপরীত উল্লেখ করে আল্লাহ অস্বীকার করেছেন, নেগেটিভ উল্লেখ করে না সরাসরি। আচ্ছা, 3 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা কখনো কখনো তাদের যে সমস্ত কথা বলছেন এই বিপরীতটা দিয়ে রদ করেছেন। যেমন তারা বলতো আসমান জমিন এমনি হয়েছে, আল্লাহ কি বলছে? মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা লাইবিন, আসমান জমিন এগুলি আমি খেলার ছলে সৃষ্টি করি নাই। কি জন্য বলছে? তারা যেহেতু বলছে এটা রদ করার জন্য বলছে যে সাবধান, আমি কিন্তু খেলাধুলা করি না। খেলাধুলা করাটা এটা আল্লাহর জন্য নয়, এটা কার জন্য? যারা দুনিয়ার বুকে খেলাধুলা কারা করে জানেন? যারা কোনো বুঝতে পারে না কি করতে হবে। ছোট বাচ্চারা লাগাই দেন, কেন? খেলাধুলা করুক, আমি একটু শান্তিতে কাজটা করি। মা খেলাধুলা লাগাই দিয়ে বসে রান্না বান্না করে, কি জন্য? যে আমার মাথা ছিঁড়ে ফেলবে, এটা জিজ্ঞাসা করবো, এটা জিজ্ঞাসা করবো, কত ভেজাল শুয়ে থাকুক, তাই না? আল্লাহ তাআলার কি এরকম নাকি? নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছে আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেন না, খেলার জন্য সৃষ্টি করেন, উদ্দেশ্য আছে আল্লাহ। মা খালাকনাহুমা ইল্লা বিল হক, আসমান জমিন আমি যথাযথ নিয়মে সৃষ্টি করেছি, যৌক্তিক হকের সাথে সৃষ্টি করেছি। এর অর্থ হচ্ছে বেহুদা তোমার কোনো সৃষ্টি তিনি করেন নাই। এই জন্য আল্লাহ বলছে মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি খেলাধুলা সৃষ্টি করি নাই। নেগেটিভ আসছে, কিন্তু এই নেগেটিভ বলতে উত্তর দেওয়ার জন্য আসছে, উত্তর দেওয়ার জন্য আসছে। আমরা আল্লাহ তাআলা অন্যখানে বলছেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব, আসমান জমিন আমি 6 দিনে সৃষ্টি করেছি। ওয়া মা মাসসানা মিন লুগুব, আমার কোনো ক্লান্তি আসেনি। কেন বলবো এটা? কারণ ইহুদিরা বলছিল যে আল্লাহ 6 দিনে সৃষ্টি করে 7ম দিনে পায়ের উপর পা রেখে ঘুমিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। এই জন্য তারা এটা নাম দিয়েছে উৎসব, মানে ইয়মুল কাতান। আমরা শনিবার তারা কোনো কাজ করে না, নাম দিয়েছে শনিবার, আমলহীন শনিবার। এরা চাচ্ছিল এক সময় বাংলাদেশের শনিবারে ছুটির দিন করতে। আল্লাহ তাআলা মুক্ত করুক, আমরা শুক্রবার আছে আল্লাহর রহমতিটা। তারা শুক্রবার আমাদের সত্যিকার অর্থে ইবাদতের আছে, আমাদের জুমাতে আসতে হয়, প্রস্তুতি নিতে হয়। যদি চাকরি করতে হয় প্রস্তুতি নেবেন কখন? তাহলে এটা তো স্বাভাবিক প্রস্তুতির সুবিধার্থে, কিন্তু এটাকে আমরা এমন না যে আমল একবার বন্ধ করে দিতে বলি না, আমরা আমল করবে। কেউ যদি বলে করে যে আমার শুক্রবার যেহেতু কোনো আমল করবে, এটা আর হবে না। শুক্রবারে কাজ আছে, কিন্তু শুক্রবার প্রস্তুতিমূলক কাজে করে আপনি সব কাজে করতে পারবেন জুমার প্রস্তুতি থেকে। কিন্তু শনিবারে করা ঠিক হবে না, কেন? ইহুদিদের সাথে মিল হয়ে যেত আমাদের। শনিবারে ছুটির দিন করা ঠিক হয় না, হ্যাঁ। আর রবিবারে তোমার মুসলমানদের সাথে মিল হয়ে যাবে, ঠিক হয় না? আচ্ছা, আমরা যেটা বলতেছিলাম, ওরা বলতো কি শনিবারে আল্লাহ তাআলা, অর্থাৎ আল্লাহ তাআলা কি করছে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 5 দিন, 6 দিনে আল্লাহ আসমান বানিয়েছে, জমিন বানাইছে, বানাইছে। আর 7ম দিনে শনিবারে আল্লাহ তাআলা নাউযুবিল্লাহ তিনি পায়ের উপর পা বলে ওরা তুলে দিয়ে আল্লাহ তাআলা চিঠি শুয়ে ঘুমাই গেছে। নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন ওয়া মা মাসসানা মিন লুগুব, আমাকে কোনো ক্লান্তি স্পর্শ করেনি। এটাতে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে। নেগেটিভ বলার অর্থ এটা প্রশ্ন উত্তর দেওয়া, নেগেটিভ বলার অর্থ নেগেটিভ সাব্যস্ত করা নয়। বুঝে আসছে কথাটা? তাহলে আল্লাহ তাআলা কোরআনে কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার হাদিসে কোথাও যদি রাসূলুল্লাহ যদি আল্লাহর কোনো গুণ আল্লাহর কোনো গুণাবলী বর্ণনা করে থাকেন নেগেটিভ গুণ, তো সেটাও কোনো উদ্দেশ্যমূলক, যে পরিপূর্ণ বিপরীতটা সাব্যস্ত করবেন। এক, অথবা কাফেররা
এর কোনো একটা উল্টাটা সাব্যস্ত করতে যেটা নিষেধ করার জন্য এটা করেছেন, হ্যাঁ, অথবা আল্লাহ তাআলা মৌলিকভাবে গুণ আল্লাহর পূর্ণ গুণ সাব্যস্ত করার জন্য করেছেন। এই তিনটি জিনিস ব্যতীত আল্লাহ তাআলা কখনো এই নেগেটিভ গুণে আল্লাহ তাকে গুণান্বিত করেন না, রসুলও করেন না। সবসময় কি করেছেন? পজিটিভ গুণ। কারণ পজিটিভ গুণের মাধ্যমে মর্যাদা বৃদ্ধি পায়, নেগেটিভ গুণের মাধ্যমে কোনো মর্যাদা বৃদ্ধি পায় না। পজিটিভ গুণ যত বেশি হবে তত বেশি যার গুণ বর্ণনা করে তার মর্যাদা বৃদ্ধি পাবে। এটা আমরা বুঝেছি, তাই না? যে আপনি যদি কোনো চেয়ারম্যানকে ডেকে আনি বলেন, চেয়ারম্যান সাহেব আপনি তো সব না, যেমন তিনি এটা বললো কেন, হ্যাঁ, এই জন্য কবি বলতেছেন আলাম তারা আন্না সাইয়্যিদান কুসুকাদরাহু ইজা কিলা আমদা মিনাল আসা। তুমি কি দেখো না, যদি কোনো কেউ বলে যে আমার এই তরবারিটা লাঠির চেয়েও ধারালো, শুনে বললো এটা বদনামি হিসাব করে, আমার এই তরবারিটা লাঠির চেয়েও ধারালো, এরপরে না ঠিক আছে, আমার এই তরবারিটা লাঠির চেয়েও ধারালো যদি বলা হয়, তাহলে এটা কি তরবারির দাম মূল্য কমলো না বাড়লো? কমলো, লাঠি তো ধারালোই না। এটা আল্লাহ তাআলার গুণ যদি কোনো ইচ্ছে করে খারাপ গুণ দিয়ে উল্লেখ করা, আল্লাহর মর্যাদা কমাই দিলেন আপনি। এই জন্য যত বেশি পজিটিভ গুণ উল্লেখ করবেন। আর এরা কি করে, আল্লাহর পজিটিভ গুণগুলিকে 60টার মধ্যে সীমাবদ্ধ করে আর কোনো গুণে উল্লেখ করে না, নাউযুবিল্লাহ। এটা আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করার তো কুফরি করা, আল্লাহর গুণকে অস্বীকার করলে কুফরি হবে। কোরআনের শত শত আয়াতকে অস্বীকার করা হয়ে যাবে তখন। 7টি গুণ কি কি জানেন? স্বীকার করে কি কি? আল হায়াত, হায়াত, আল্লাহর জীবন আছে, আল্লাহর কুদরত আছে, আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর সামা আছে, আল্লাহর বাসার আছে, আল্লাহর কালাম কথা বলার অধিকার আছে, কথা বলতে পারেন, বুঝছেন? আল্লাহর কথা বলতে পারেন। এই 7টা গুণে আল্লাহ তাআলা উল্লেখ করে দিলেন, আর নাই, শেষ। অন্যগুলি কি? অন্যগুলি সবই এর মধ্যেই চলবে। এই জাতীয় গুণ এরা কি করে? আল্লাহ তাআলার গুণকে অস্বীকার করে বসে সেবার। তাহলে আমরা কি বললাম? ও আল্লাহ ইলম, 7টাতে একটা বোধ বাদ দিচ্ছে, ইলম সাব্যস্ত আর কি সাব্যস্ত করে না। এই জন্য সমস্ত গুণকে ইলমের ভিতরে নিয়ে যায়, আল্লাহ জানেন। আল্লাহ বলছে রহমত করেন, তুমি বলছে আল্লাহ জানেন, বুঝলো? আল্লাহ বলছে রহমত করেন, আল্লাহ বলছে তুমি ক্ষমা করেন, কেন ক্ষমা করেন গুণ বলবে না, কেন ক্ষমা করতে লাগে সে লাগে। আল্লাহ তাআলা গুণকে সাব্যস্ত করেন, ইচ্ছা করেন, এক অর্থে নিয়ে গেছে, ইরাদার দিকে নিয়ে গেছে। সবগুলিকে এগুলির ভিতরে ঘুরে পেঁচায় নিয়ে যাবেন, এটা কিন্তু আল্লাহ তাআলা গুণগুলিকে প্রকারান্তরে অস্বীকার করা। 5 নম্বর যে গুণ ইনশাআল্লাহ হয়ে যাবে। 5 নম্বর যে আল্লাহর কায়দা নীতি সাব্যস্ত করতে, আমরা আরো 10টা বাকি আছে, এই জন্য 5টা সাব্যস্ত করতে যাচ্ছি। 5 নম্বর হচ্ছে আল্লাহ তাআলার 5 নম্বর নীতি হচ্ছে গুণের ক্ষেত্রে 5 নম্বর নীতি হচ্ছে এটা, আল্লাহ তাআলার গুণগুলি কিছু হচ্ছে জাতিয়া, কিছু হচ্ছে ফেলিয়া। আল্লাহ তাআলার গুণগুলি কিছু হচ্ছে জাতিয়া, সত্তাগত, আর কিছু হচ্ছে ফেলিয়া, কর্মগত। ধরেন আল্লাহর চেহারা, এটা কি কর্ম না সত্তা? সত্তাগত জ্ঞান, সত্তাগত জ্ঞান। আল্লাহ তাআলা আরশের উপরে উঠেছেন, কর্মগত জ্ঞান, কর্মগত গুণ। আল্লাহ তাআলা শোনেন, সত্তাগত। আল্লাহ তাআলা সৃষ্টি করেন, কর্মগত। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার কিছু গুণ আছে যেগুলো সত্তাগত, কিছু গুণ আছে কর্মগত। তো সত্তাগত গুণগুলি এই দুইভাবে বিভক্ত আছে, এটা আমাদের পার্থক্য করতে হবে। এই পার্থক্যটা আমি প্রথম দেখেছি যে কিতাবে, সেটা হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কিতাবের মধ্যে, আল-ফাকুল আকবরের মধ্যে 2 ভাগে ভাগ করেছেন, জাতীয় ফেলিয়া ভাগ করেছেন তিনি সর্বপ্রথম। তাহলে তিনিও কিন্তু সহিহ আকীদায় ছিলেন, কিন্তু তার অনুসারীরা পরবর্তীতে ধীরে ধীরে তার আকীদা না নিয়ে নিচে মাতুরিদিয়া, ঠিক শাফিঈ, মালিক এবং আহমদ ইবনে হাম্বল সহিহ আকীদা, কিন্তু তাদের অনুসারীদের মধ্যে এরা হয়ে গেল আশারি। এরা আশারি হয়ে কেন করে? তোমাদের ইমাম তো আকীদাও আছে, ওটা নাও না, ওইটা নিতে রাজি নেই। ওরা কেউ হয়ে যায় মাতুরিদি, কেউ হয়ে যায় আশারি। ইমাম আবু হানিফার যদি এতই অনুসারী হয়ে থাকো, একেবারে সবই তো দেখি সব মানতেছে, একবারে খুবই নাকি কোরআন হাদিস দুই হইলো, এইখানে আকীদার ক্ষেত্রে তোমরা কেন আর একটু গুরুত্ব দিচ্ছ না? এখানে কেন আমার মতটা একদম ফেলে দিলা? কারণ হচ্ছে হাওয়া নিজের প্রবৃত্তির অনুসরণ ছাড়া কিছুই নয়, এখানে তার কথা শোনা হয় না। তো উনি 2 ভাগে রাখছে, একটা জাতীয়, একটা ফেলিয়া, বুঝছেন? উনিও ঠিক আল্লাহ প্রত্যেকটি আল্লাহর গুণগুলি হয় জাতীয় হবে না ফেলিয়া হবে। কোরআন হাদিসে আল্লাহ যে সমস্ত গুণ আসছে হয় কি জাতীয়, না হয় ফেলিয়া। জাতীয় অর্থ সত্তাগত, না হয় কর্মগত। এগুলি সত্তাগত যেমন কি, যেগুলো
সত্তা কথা হচ্ছে যেগুলো তার আগেও ছিল, এখনো আছে এবং থাকবে সবসময়। ইচ্ছা করে করছেন সেরকম না। যেমন আল্লাহ তাআলার ইলম, তার অনুভবের কুদরত, ক্ষমতা, অনুভবের সাময়, তার শোনা, বাসার, তার দেখা, তার ইজ্জত, তার হিকমত, তার উপরে থাকা, তার মহত্বতা ও আজমত, এইগুলি হচ্ছে সবই কি আল্লাহ সত্তাগত গুণ। এগুলির মধ্যে আবার দুই ভাগে বিভক্ত। একটি হচ্ছে এগুলি আবার দুই ভাগে বিভক্ত, এই আল্লাহর যত গুণগুলো, এগুলো হচ্ছে কিছু আছে আল্লাহ তাআলা তিনি না জানিলে আমরা কোনো বিবেক দিয়ে কোনোভাবেই বলতে পারতাম না। যেমন কি আল ওয়াজহু ওয়াল ইয়াদাইন ওয়াল আইনাইন, আল্লাহর চেহারা, আল্লাহর দুই চোখ, আল্লাহর দুই হাত, আল্লাহ যদি না বলতেন আমার বিবেক দিয়ে কোনোভাবেই জীবনে সমস্যা হতো না, আমি করতে পারতাম। এর নাম হচ্ছে সিফাত খবরিয়া। এগুলো নাম কি সিফাত খবরিয়া, মানে খবর দিছে আল্লাহ তাআলা, খবর দেওয়ার কারণে আমি সেটা সাব্যস্ত করতেছি, খবর দেওয়ার কারণে আমি সেটা সাব্যস্ত করতেছি। তাহলে আল্লাহ তাআলার গুণ এটা একটা। আর এগুলির মধ্যে আরেকটা যেটা একটা বলছে ইলম, কুদরত, এগুলি খবরও দিছে, আকলও বলে। কোরআন সুন্নাহ আসছে আমার বিবেকে বলে। এর মধ্যে যেগুলি শুধু খবরই, এগুলো হচ্ছে চেহারা, দুই হাত, পা, চোখ, এই জাতীয়গুলো হচ্ছে কি কোরআন হাদিসে আসার কারণে বলতেছেন, আমরা বলতাম না। আর আল্লাহ আরশের উপর উঠেছেন শুধু কোরআন হাদিসে আসার কারণে বলতেছি, আমরা নিজের বিবেক খরচ করে এটা বলার কোনো সূক্ষ্ম ক্ষমতা আমাদের নাই। তাহলে সিফাত জাতিয়া আবার দুভাবে করতে, একটা কি সিফাত জাতিয়া খাবারিয়া, একটা সিফাত জাতিয়া খাবারিয়া ও আকলিয়া। মান একটা শুধু আল্লাহ বলছে বলে বলছে, একটা আল্লাহ বলছে আমরাও বিবেকে বলছি যে হ্যাঁ ঠিক আছে, বিবেকে বলে, অন্যগুলি বিবেকে ধরে না, কিন্তু আল্লাহ বলছে বিশ্বাস করতে হবে। বুঝে আসছে? আচ্ছা, এখন আসেন সিফাত ফেলিয়া, আল্লাহর কর্মগত যে সমস্ত গুণ, এগুলি কি? এগুলি হচ্ছে এমন গুণ যেগুলো আল্লাহ তাআলা ইচ্ছা করে করেন, যখন ইচ্ছা। যখন তিনি আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ডাকছেন না আল্লাহ? এটা কি এখন ডাকেন? কখন ডাকছেন? আদম সৃষ্টির পরে, এর আগেও ডাকেন না। তাহলে বোঝা গেল কোনোটা যখন তিনি ডাকছেন, যখন তিনি মুসাকে ডাকেন, ইয়া মুসা ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি, তুমি এবং তোমার ভাই দুজনে আমার নিদর্শন সমূহ নিয়ে যাও ফেরাউনের কাছে, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এটা কি এখন বলছে না আগে বলছে? কখন? যখন বলা তখন বলছে, আগেও না পরেও না, যখন তার ইচ্ছা দিন। এই জন্য বলা হয় সিফাত ফেলিয়া আল্লাহর ইচ্ছা দিন, যখন ইচ্ছা তখন তিনি করেন, যখন ইচ্ছা হয় তখন তিনি করেন। কারণ মৃত্যু দিবেন তিনি, এই যে মৃত্যুদাতা, তিনি মৃত্যু দিচ্ছেন যখন ইচ্ছা তখন দিচ্ছেন। কাউকে ইজ্জত দিচ্ছেন যখন ইচ্ছা তখন দিচ্ছেন, যখন ইচ্ছা তাকে অসম্মান করবেন যখন ইচ্ছা তখন করবেন। ইচ্ছারই যে সমস্ত গুণ সেগুলি হচ্ছে আল্লাহ তাআলার, এগুলি সিফাত ফেলিয়া, এগুলো ইচ্ছা দিন, যখন ইচ্ছা করেন। আবার চিরস্থায়ী এই কাজটা করেন না। ইনি কি সবসময় বলেছেন ইয়া মুসা বলতেছেন? তখন বলেছেন। আমাদের নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, হে নবী আপনি কেন হারাম করছেন যেটা আল্লাহ হালাল করছে? ওই সময় এটা এখনো শুধু মুখ দিয়ে এটা বের করছে তা না, ইচ্ছা দিন যখন তারপর এই গুণটা বলা যখন করেছেন। যেমন কি এই জন্য, যেমন ইস্তাওয়া আরশের উপর উঠা, ওয়া নুজুলের সময় দুনিয়া, প্রথম আসমানে নেমে আসা, যখন তার ইচ্ছা হয় তখন নামেন। আরশের উপর উঠেছেন যখন তার ইচ্ছা হয় তখন উঠেছেন। এগুলো হলো সিফাত ফেলিয়া। আচ্ছা, এই সিফাত ফেলিয়াগুলোকে আমরা বলেছিলাম একটু আগে যে কোনটা আছে, আবার এগুলি আছে যেগুলো আল্লাহ না বললে আমরা বলতাম না, যেমন আরশের উপর উঠা। আর কোন কোনটা আছে যেমন আল্লাহ তাআলা সৃষ্টি করেন কি আল্লাহ স্থায়ী গুণ, আবার যখন ইচ্ছা তখনও করেন, দুটো গুণ একসাথে। কেন? যখন ইচ্ছা তখন করেন, কিন্তু স্থায়ী গুণতা, এটা একদিক দিয়ে সিফাত জাতিয়া, আর জাতীয় ফেলিয়া মান, সৃষ্টি করেন আবার যখন ইচ্ছা তখন করেন। কথা, যেমন কালাম, কথা তিনি যখন ইচ্ছা তখন বলেন, কিন্তু কালাম কথা বলার গুণ তার প্রাচীন গুণ। একদিক দিয়ে জাতীয়, একদিক দিয়ে জাতীয় ফেলিয়াও, যখন ইচ্ছা তখন তিনি কথা বলেন, আবার কথা বলার গুণ তার আগে। এর অর্থ হচ্ছে তিনি এই গুণটি দুইটা হয়, একদিক দিয়ে জাতীয়, একদিক দিয়ে ফেলিয়া। যেমন কি কথা বলা তার এই গুণটি দুই রকমের, একটা হচ্ছে জাতীয়, একটা হচ্ছে ফেলিয়া। দুইটাই তার একটি গুণ, দুই ধরনের গুণ একটি গুণের মধ্যে। এই জন্য কখন কথা বলা নিয়ে যখন কোনো কিছু হওয়া তিনি ইচ্ছা করেন, যেটা হও বলে তখন হয়, ঠিক না? হও
হওয়ার যে বলে এটা কথা না, সবসময় কি একই কথা বলছে না, যখন ইচ্ছা তখন বলেন, কিন্তু কথা বলার গুণটা তার প্রাচীন, যখন ইচ্ছা তখন বলেন, সেটা আলাদা। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার এই গুণটা কখনো জাতিয়া কখনো ফেলিয়া, কখনো জাতীয় কখনো ফেলিয়া। আমরা 5টি কায়দা শেষ করতে পারলাম। ইনশাআল্লাহ পরবর্তী সময় আমরা বাকি কায়দাগুলি নেব। ইনশাআল্লাহ 6ষ্ঠ কায়দা থেকে আমাদের আলোচনা শুরু হবে। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।